أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الحمد لله الحمد لله দয়াময় মেহেরবান আল্লাহ পাক দয়া করে এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড কর্তৃক আয়োজিত স্পেশাল বিওপি ট্রেনিং প্রোগ্রাম এবং সেলিব্রেশন প্রোগ্রামে দূর দূরান্ত থেকে শত ব্যস্ত সত্য এমএক্সএন এর আধুনিক প্রযুক্তি দেখার জন্য বোঝার জন্য যে মহান রব্বুল আলামিন অনেক ব্যস্ততা রেখেও আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামে যিনি সুস্থ অবস্থায় আমাদেরকে আজকের এই হলরুমে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান রবের দরবারে একটু মন থেকে উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করে নিই। সকলেই একটু বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব। কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ পাক কি করবেন? আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর যদি আমরা অকৃতজ্ঞ হই সেক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন উনি? আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রাখো অকৃতজ্ঞদের জন্য আমার শাস্তি অবশ্যই কঠিন। আজকে হলরুমে আমরা উপস্থিত হতে পেরেছি, এটা মাহমুদের দয়া ছাড়া কি আমরা উপস্থিত হতে পারতাম? না স্যার। আজকের এই দিনে এই মুহূর্তে অনেকেই মেডিকেলের বিছানায় শুয়ে আইসিইউতে অনেকেই আছে, কিন্তু আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ভালো রাখলেন। হাজার হাজার কোটি কোটি টাকার চাইতেও দামি বডি, এই বডিটাকে সুস্থ রাখলেন। যে বডিটা যদি সমস্ত পৃথিবী সম্পদ দিয়ে কিনে নেওয়া যায় তারপরেও আমরা দিব না। এই জন্য একটু মন থেকে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে নেই। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আবু বকর সিদ্দিক, আমার বাসা রংপুর সদরে। কুষ্টিয়া ইউনিভার্সিটির অধীনে মাস্টার্স কমপ্লিট করি 2013 সাল। স্টুডেন্ট অবস্থায় এখন থেকে 12 বছর আগে এরকম একটা হল রুমে বসে প্রোগ্রামটা দেখলাম। এমএক্সএন এর প্রোগ্রামটা আমার ভালো লাগলো। স্টুডেন্ট অবস্থায় কোম্পানিতে জয়েন করলাম। জয়েন করার পরে আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ তুমি আমাকে এই কোম্পানি সম্পর্কে জ্ঞান দান করো, কারণ পৃথিবীর মধ্যে জ্ঞান অর্জন করা ছাড়া কখনোই কোনো ব্যক্তি বড় হতে পারে না। আল্লাহর কাছে সাহায্য চাইলাম, ট্রেনিং গ্রহণ করলাম। জ্ঞান অর্জন করার মাধ্যমে এই কোম্পানির সর্বোচ্চ পজিশন সিপিএস 17 সাল এবং 18 সালে গাড়ি বিজয়, কোম্পানি এসএসটি ট্রেনার। 2019 সালে কোম্পানির 69% সেলস বৃদ্ধি। 6 বারের মতন ইতিমধ্যেই বাংলাদেশে একমাত্র ব্যক্তি, আমি অধম ব্যক্তি, 6 বারের মতন 15 লক্ষ ডিস্ট্রিবিউটারের মধ্যে আমি কেবল রয়্যাল ক্লাব করার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। টিচার হিসেবে নয়, আই এম নট ইওর টিচার, ইওর অল ফ্রেন্ডস। একেবারে ফ্রেন্ডলি ভাবে আমার 12 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। যদি আমি আপনাদের সঙ্গে একেবারে বন্ধুসুলভ ভাবে আলোচনাটা করতে চাই, আমরা কি সবাই রাজি আছি? পিছনের বন্ধুরা, আমরা মনে করবো একটু ফ্রেন্ডলি ভাবে একজন আরেকজনের বিষয়টা একটু শেয়ার করবো, কেননা এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছেন, তাদেরকে অভিজ্ঞতা দেওয়ার মতো আমার কোনো জ্ঞান নেই। কিন্তু 12 বছরের একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। আজকের দিনটা যদি আমাদের মাঝ থেকে চলে যায়, এই দিনটা আমরা আরো কোনোদিন পাবো না। এই জিন্দেগিতে, এই পৃথিবীতে আজকের দিন চলে গেলে আপনিও পাবেন না, আমিও পাবো না, জীবনে কোনোদিন পাওয়া সম্ভব না। এই জন্য বলা হচ্ছে একটি দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটি দিন ঝরে যাওয়া। একটা দিন চলে গেল মানে জীবন থেকে একটি দিন ঝরে গেল। কিন্তু একটা দিন যে চলে গেল, এই একটা দিনে আমরা কি পাইলাম? আমাদের জীবনটাকে ডেভেলপ করার জন্য কতটুকু এগিয়ে গেলাম? জীবনটাকে সাফল্য মণ্ডিত করার জন্য কোন ওসিলার মাধ্যমে কতটুকু এগিয়ে গেলাম? এটা আমাদের জানার দরকার আছে। আজকে আমরা 2টা ঘন্টা এখানে সময় ব্যয় করতেছি।
এই 2 ঘন্টায় আমি কি পাইলাম, আউটপুটটা কি? কারণ সময় মানেই টাকা। এই পৃথিবীতে যে ব্যক্তি যত বেশি সময়টাকে কাজে লাগায় সে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম পেয়ে যায়। আর যেনারা সময় কাজে লাগায় না সে কখনো বড় হতে পারে না। আমি দেখেছি বিগত 2024 সালে অনেক মানুষ এই এমএক্সএন কোম্পানি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে। এই 2025 সালেও আমি দেখতেছি অনেক মানুষ এই কোম্পানি থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, কোটি টাকা প্লাসও ইনকাম করতেছে। এই কোম্পানিটা যদি সবার জন্য উন্মুক্ত হয়, তারাও এই কোম্পানিতে জয়েন করেছে, ডিস্ট্রিবিউটর হয়েছে, তারা যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনি আমি কেন করতে পারি না? একটাই কারণ, তারা এই কোম্পানিতে জয়েন করার পরে বোঝার পরে চেষ্টা করে। কি করে? চেষ্টা করে। আর আমরা না বোঝার কারণে চেষ্টাও করি না, আমরা অর্জন করতে পারি না। তো এই জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা নাজমের 53 এবং 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, একটা মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। ভাগ্যের পরিবর্তনের জন্য যারা চেষ্টা করে, আল্লাহ পাক অন্যত্রে বললেন, নিশ্চয় আল্লাহ কোন জাতি বা সমাজ বা কারোই ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তনে সচেষ্ট হয়। এই পৃথিবীতে যারা ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টিকর্তা তাদের ভাগ্যের পরিবর্তন করে দেয়। এই পৃথিবীতে ভাগ্য পরিবর্তন করার জন্য একটা ওসিলা বা মাধ্যম লাগবে, এমনিতে ভাগ্য পরিবর্তন ঘটবে না। এই পৃথিবীতে যারা বড় হয়েছে কোনো না কোনো ওসিলার মাধ্যমে বড় হয়েছে। ভাগ্য পরিবর্তন করার জন্য অনেক ওসিলার মধ্যে অন্যতম একটা ওসিলা এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড। আপনি আমি চাইলে এই কোম্পানির ওসিলায় আমরা ভাগ্যের পরিবর্তন করতে পারি। ভাগ্য পরিবর্তন কি অন্য কেউ করে দিবে, না ভাগ্যের পরিবর্তন নিজেকেই করতে হবে? তার মানে ভাগ্যের পরিবর্তনের জন্য বলা হচ্ছে, আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয়, ইচ্ছা করলে আপনি আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারি। ভাগ্য পরিবর্তন কেউ করে দিবে না বন্ধুরা, আপন ভাইও দিবে না, বোনও দিবে না, আত্মীয় স্বজন কেউ দিবে না। আপনার আমার ভাগ্য আপনাকে আমাকেই পরিবর্তন করতে হবে, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ইয়েস আর নো? ভাগ্য পরিবর্তনের জন্য এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড একটা ওসিলা। এই ওসিলার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন করা যায়। বলা হচ্ছে ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেমে 8 স্টেপ টু গো সিপিএস। আপনি আমি যদি এই কোম্পানি কেন্দ্রিক 8টা কাজ করতে পারি, কয়টা কাজ? 8টা কাজ করলে আপনি আমি আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবো। এই কোম্পানির সর্বোচ্চ পজিশন সিপিএস পদবি অর্জন করতে পারবো। সিপিএস পদবি অর্জন করলে কম বেশি ন্যূনতম হলে 1 লাখ টাকা প্লাস হালাল ভাবে ইনকাম করা সম্ভব। এটা আমাদের দ্বারাই সম্ভব। এখন বন্ধুরা, এই 8টা কাজ কি? প্রথম যে কাজটা সেটা হলো বিলিভ, বিশ্বাস করতে হবে। এই কোম্পানি যে ইনকাম দেয়, এই কোম্পানিতে আমি পড়ালেখা জানি না অথবা পড়ালেখা জানি, আমি এই কোম্পানিতে হয়তো বা পুরুষ মানুষ অথবা মা বোনদের মধ্যে আছে, আমি এই কোম্পানি থেকে যে বড় হয়ে 1 লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবো, এটা আগে বিশ্বাস করতে হবে। ইয়েস অর নো? এখন বিশ্বাসটা কি কাল্পনিক না দেখে বিশ্বাস? দেখে বিশ্বাস করতে হবে। আসলে এই কোম্পানিতে সিপিএস হয়ে 1 লাখ টাকা প্লাস ইনকাম করেছেন এরকম ব্যক্তি কে আছে? যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের বিশ্বাসটা বেড়ে যাবে। যে মনিজা বা একটা মা বোনদের মধ্যে উনি যদি 18 লাখ টাকা ইনকাম করতে পারে, উনি যদি 1 লাখ টাকা মাসে ইনকাম করতে পারে, হাবিব স্যারের মতন মানুষ যদি প্রতি মাসে 50,000 60,000 টাকা ইনকাম করতে পারে, আফরিন ম্যাডাম যদি এই কোম্পানি থেকে এই কোম্পানির সেলায় 20-30-50,000 টাকা ফিক্সড করতে পারে, তাহলে এই কোম্পানি থেকে ইনকাম করা যায়। জনাব আব্দুল জলিল স্যার এই কোম্পানি থেকে যদি 30 লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারে, আমি অধম ব্যক্তি এই কোম্পানি থেকে নিয়মিত যদি প্রতি মাসে 2 লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস হয় যে আসলে এই কোম্পানি থেকে ইনকাম করা যায়। ইয়েস অর নো? এখন বিশ্বাস যদি হয় এই কোম্পানি থেকে অনেক মানুষ ইনকাম করে, তাহলে আমাদের ভিতরে একটা স্বপ্ন জেগে উঠবে, ইয়েস আমার দ্বারাও সম্ভব, আমার দ্বারাও সম্ভব। কারণ এই কোম্পানি থেকে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ইতিমধ্যে প্রায় 15 লক্ষ প্লাস ডিস্ট্রিবিউটর, তারা যদি ইনকাম করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? আমাদের ভিতরে তখন স্বপ্ন জেগে উঠবে, ইয়েস আমি আমার এলাকা থেকে, এই মহল্লা থেকে, আমার এই গ্রাম থেকে, অনেক গ্রাম থেকে যদি করতে পারে, তাহলে আমি আমার গ্রাম থেকে ইনকামটা করতে পারি।
এই স্বপ্নটা যদি আমি বাস্তবায়ন করতে চাই, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজটা করতে হবে। সবকিছুতে আপনাকে আমাকে পজিটিভ থাকতে হবে। এই কোম্পানিতে যারা সফল লিডার তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, এবং ফাইনালি আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কতটুকু কোয়ালিটি, দেশীয় প্রোডাক্ট, নির্ভেজাল প্রোডাক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যদি রেজাল্ট না আসে, বন্ধুরা কাজ করে কি মজা পাওয়া যাবে? কখনোই না। আমি কেউ ওই কাজটার সাথে সম্পৃক্ত হয়ে ভালো কিছু করা সম্ভব না। প্রোডাক্টটা হলো বেসিক ভিত্তি। আপনি পেস্টটা ব্যবহার করলেন, পেস্টটা ব্যবহার করার পর যদি উপকার না পান, আমি এই পেস্টটাকে আবার ব্যবহার করবো? বন্ধুরা কখনোই সম্ভব না। যদি ব্যবহার করে উপকার পাই, তাহলে এই পেস্টটা আমি পুনরায় ব্যবহার করবো, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি, আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, হার্বস থেকে তৈরি ন্যাচারাল প্রোডাক্ট, এই পণ্যটা যদি কোনো ব্যক্তি ব্যবহার করে যদি উপকার না পায়, অর্ধেক ব্যবহার করেছে, বাকি অর্ধেক ব্যবহার করার দরকার নেই, আমাদেরকে ফেরত দেবে, আমরা সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, কারণ আমরা চাই যে আমাদের এই কোম্পানির দ্বারা যদি আপনার কোনো উপকার নাও হয়, বাট আমাদের দ্বারা যদি আপনার বিন্দু পরিমাণ ক্ষতির কোনো সম্ভাবনা হয়, উপকার করবো অথবা কোনো ক্ষতি হবে না। প্রিয় বন্ধুরা আমার, যেহেতু প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন, এবার আমরা প্ল্যান করতে পারি যে কোন প্ল্যানিং এ আমি কাজ করব এবং আমার গোলটা কি। আমি এই মাসে কত টাকা ইনকাম করব, এই ডিসেম্বরে আমি কত টাকা ইনকাম করব, জানুয়ারিতে কত টাকা ইনকাম করব, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে আমি কত টাকা ইনকাম করব। ইয়েস অর নো? ইয়েস। আমি যদি আমার ইনকামটা ফিক্স করতে চাই, একটা প্ল্যান করতে হবে। কেননা যে স্যারের জন্য একটা বর্ণালী দেন, তাহলে আমাদেরকে প্ল্যান করতে হবে। প্ল্যানিং ইজ দ্য হাফ ওয়ার্ক। পরিকল্পনাটা হলো কাজের অর্ধেক। এই পৃথিবীতে যারা সফল হতে চায়, পরিকল্পনাবিহীন কখনোই কোনো মানুষ সফল হতে পারে না। তাহলে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। আজকে আমরা যে আসছি, এটা আমাদের 1 মাস আগের একটা পরিকল্পনা ছিল যে আমরা আজকে একটা প্রোগ্রাম করবো। ইয়েস অর নো? ইয়েস। আপনি এই কোম্পানিতে কখন 15,000 টাকা ইনকাম করবেন, কখন 30,000 টাকা ইনকাম করবেন, কখন 50,000 টাকা ইনকাম আসবে, এটার একটা পরিকল্পনা করতে হবে, একটা গোল সেটআপ তৈরি করতে হবে। আপনি যদি আজকে পরিকল্পনা করতে পারেন, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আজকে 18 বছর প্লাস যাদের বয়স, যারা এই কোম্পানিতে সম্পৃক্ত হয়ে কাজটা করতে চান, আজকে কয় তারিখ? 2 তারিখ। আজকে কয় তারিখ? 2 তারিখ। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম এই কোম্পানির উসুলায়, আপনার ইনকামটা আপনার এলাকায় বসে কোনো প্রকারে ইনভেস্ট ছাড়াই ন্যূনতম হলো 15,000 টাকা প্লাস ইনকাম করতে পারবেন এবং পারবেন ইনশাআল্লাহ। সেই ইনকামটা হবে হালাল ভাবে। কিভাবে? হালাল ভাবে ইনকামটা করা সম্ভব। প্রিয় বন্ধুরা আমার, প্ল্যান হয়ে গেল। এবার আমরা কি করব? অ্যাকশনে যাব। কি করব? এবার আমরা অ্যাকশনে যাব, অর্থাৎ কাজটা আমাকে করতে হবে। প্ল্যান করে রেখে দিলাম কিন্তু কাজ করলাম না, হবে না। আমাকে অ্যাকশনে যেতে হবে, ঘাম ঝরাতে হবে। কোম্পানি যে ফর্মুলাটা দিয়েছেন, এই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে কাজটা বাস্তবায়ন করতে হবে। ইয়েস অর নো? ইয়েস। বাস্তবায়ন করার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। জীবনের মহামূল্যবান সময় যারা সফল হয়েছে, রাত দিন 24 ঘন্টা তারা সময় পেয়েছে, আর আমরা যারা সফল হয়নি আমাদেরই কিন্তু 24 ঘন্টা। ইয়েস অর নো? ইয়েস। যারা সফল হয়েছে তারা সময়টাকে কাজে লাগাইছে। সময়টাকে কাজে লাগানোর জন্য 3টা স্টেপ: আর্জেন্ট, ইম্পর্টেন্ট, নন আর্জেন্ট, নন ইম্পর্টেন্ট। কোন কাজটা আমার আর্জেন্ট আজকে সারাদিনে, ওই কাজটা খুঁজে বের করে ওই কাজটা আগে প্রথমে করতে হবে, তারপরে নন আর্জেন্ট, নন ইম্পর্টেন্টটা কাজ করতে হবে। তার মানে আগে আর্জেন্ট, তারপরে ইম্পর্টেন্ট, তারপরে নন আর্জেন্ট, নন ইম্পর্টেন্ট। কিন্তু বাস্তবতা এটাই যে আমরা আর্জেন্ট কাজ রেখে নন আর্জেন্ট, নন ইম্পর্টেন্ট কাজ যেটা না করলেও নয়, ওই কাজটা নিয়েই ব্যস্ত থাকি। মোবাইল ফোন আমাদেরকে ব্যস্ত করে রাখছে, টিভি চ্যানেল আমাদেরকে ব্যস্ত করে রাখছে, গল্প গুজব আমাদেরকে ব্যস্ত করে রাখছে, বিনোদন আমাদেরকে ব্যস্ত করে রাখছে। এগুলো দিয়ে কখনো লাইফের চেঞ্জ আসে না। ইয়েস অর নো বন্ধুরা? ইয়েস। এখন তো আমি দেখেছি যে মোবাইল ফোন আমরা আর চালাই না, মোবাইল ফোন আমাদেরকেই চালায়। ঘুমানো পর্যন্ত মোবাইল ফোন, ঘুম থেকে ওঠার পর আগে মোবাইল ফোন দেখি কোন কোন নোটিফিকেশন গুলো আসলো। সারাদিন এভাবেই যাচ্ছে। মোবাইল ফোন কল দিতে গেছেন, কল না দিয়ে আপনি গেছেন ফেসবুকে, ইউটিউবে,
অর্থাৎ কাজের কাজ কিন্তু হচ্ছে না। বন্ধুরা মোবাইল ফোন যাতে আমাদেরকে ব্যবহার না করে আমরা যাতে মোবাইল ফোনটাকে ব্যবহার করতে পারি, yes or no? Yes. এই জন্য সময়টাকে কাজে লাগাইতে হবে এবং আমাদের ভিতরে থাকতে হবে একটা লিডারশিপ। জন্মগতভাবে লিডারশিপ হয় না, বরং লিডারশিপ ক্রিয়েট করতে হয়। মেধা জ্ঞান অর্জন করে যদি কোনো ব্যক্তি লিডারশিপ ক্রিয়েট করে তাহলে সে লিডার হতে পারে, yes or no? Yes. আমি রংপুর থেকে আসতেছিলাম আর ভাবতেছি যে রাজশাহীতে অনেক মানুষ আছে, এই নাটোরে অনেক মানুষ আছে, আসতেছিলাম অনেক দূর পর্যন্ত আসলাম, রেলওয়ে পার হয়ে আসলাম, আরো গ্রামে চলে আসলাম। একটা মানুষ সিদ্ধান্ত নেওয়ার কারণে, জনাব আফরিন ম্যাডাম সিদ্ধান্ত নেওয়ার কারণে উনি কোম্পানিতে ডায়মন্ড স্টার থেকে এই স্টেটমেন্টে উনি পিএস হয়ে গেলেন। এই স্টেটমেন্টে আমার বিশ্বাস যে ওনার ন্যূনতম হলো ৬০,০০০ টাকার নিচে কমিশন ঢুকবে না ইনশাআল্লাহ। তো এই প্রত্যন্ত এলাকা থেকে, নিজের এলাকা থেকে উদ্যোক্তা হয়ে অসংখ্য মানুষের ইনকাম নিশ্চিত করে একজন বোন যদি ৬০,০০০ টাকা প্লাস ইনকাম করে একটা আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত থেকে পণ্য ব্যবহারের মাধ্যমে, পণ্য ব্যবহার করানোর মাধ্যমে দেশীয় প্রোডাক্ট ৪০ বছরের কোম্পানিতে যদি ৬০,০০০ টাকা প্লাস এক মাসেই যদি ইনকাম করে, তাহলে আমি মনে করি এটা ইনকাম কম না বেশি? বেশি। আমার কাছে অনেক বেশি, yes or no? Yes. ৩০,০০০ টাকা ইনকাম করার জন্য অনেকেই ১০ লক্ষ ২০ লক্ষ টাকা ইনভেস্ট করার জন্য রাজি আছে। একটা প্রাইমারি চাকরি নেওয়ার জন্য আমি অনেককে দেখেছি ২০ লক্ষ টাকাও দেওয়ার জন্য রাজি, yes or no? Yes. আছেন আপনাদের এলাকায়? কিন্তু সেখানে আমরা বলেছি আপনার একটি টাকা বিনিয়োগ নেই, একটি টাকাও বিনিয়োগ নেই। কোম্পানির এমডি মহোদয় লায়ন ডাক্তার আলমগীর মোদি স্যার প্রায় ১০০ কোটি টাকা প্লাস ইনভেস্ট করে শুধু আমাদেরকে বলেছেন শুধু আমরা মেধা এবং শ্রম দিব, মেধা এবং শ্রম দিয়ে ইনকাম করতে পারবো কোম্পানির 93% টাকা। এই 93% টাকাই হতে পারে আমাদের প্রতি মাসে ৫০ থেকে ৬০,০০০ টাকা রেগুলার ইনকাম, yes or no? Yes. তাহলে আমরা কি ইনকামটা করতে চাই? তাহলে আমরা যে মোবাইল টিপতেছি, এখন মোবাইলের স্ক্রিন দেখতেছি, আমি কিন্তু বলছিলাম এখন মোবাইল ফোন আমাদেরকে চালাচ্ছে। এত সুন্দর আলোচনা আমার জীবনে আমি আর আসতে পারবো কিনা ভালো আমি জানি না, এখান থেকে বাসায় ফিরতে পারবো নাকি আর আমরা কেউ জানি না। আজকে এত মূল্যবান সময়ের মধ্যে আপনি ওই ফেসবুকে ঢুকতেছেন, এত মূল্যবান আলোচনার মধ্যেও আপনি আপনার মোবাইল ফোনটা দেখতেছেন, তাহলে বুঝতে হবে যে আমাদের ব্রেনের অর্ধেকটা হ্যামারিং হয়ে গেছে আর বাকি অর্ধেক গেলে কিন্তু কাগজ করাইতে হবে, yes or no? Yes. সেখানে লাইফ চেঞ্জিং এর আলোচনা হয়, সেখানে আপনি কিভাবে মোবাইল ফোন দেখতে পারেন এটা আমার মাথায় আসে না। যেখানে এই গ্রাম থেকে ৫০,০০০ টাকা মাসে ইনকাম করার সিদ্ধান্ত নিতে পারি, সেই প্রোগ্রামে এসে আপনি আমি কেন মোবাইল ফোন দেখব? প্লিজ জীবনটাকে একটু গঠন করা শিখি। জীবন একটাই, এই জীবন চলে গেলে আর কখনোই আমরা ফিরে পাবো না। অতএব যে কয়দিন বাঁচবো সিংহের মতন বাঁচে যাবো, yes or no? Yes. বিড়ালের মতন বাঁচবো না। জীবন গঠন করতে হবে, এমন ভাবে গঠন করতে হবে আপনি আমি পৃথিবীতে থাকবো না, একটা ইতিহাস রচনা হবে, yes or no? Yes. ইতিহাস রচনা করতে চাই, Yes. তাহলে আমি মনে করি একটা সঠিক প্ল্যাটফর্মে আমরা এসেছি। সময়টাকে মূল্যায়ন করতে হবে, লিডারশিপ আমাদের ভিতরে থাকতে হবে। আসেন বিষয়টা একে একে আমরা দেখার চেষ্টা করি। প্রথমে বলছিলাম বিলিভ, বিশ্বাস করতে হবে, বিলিভ ইন ইউ, নিজের প্রতি আস্থাশীল হতে হবে। ইয়েস, আমার দ্বারাই সম্ভব। আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, জন্মের একটা দাগ লাগাই যেতে চাই। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব ক্ষেত্রেই যদি প্রযুক্তি চলে আসে, শিক্ষা ক্ষেত্রে আসছে প্রযুক্তি, যানবাহনের ক্ষেত্রে আসছে প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্রে আসছে, ইনকামের ক্ষেত্রে কি প্রযুক্তি নাই? আছে। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই আধুনিক প্রযুক্তির সঙ্গে যদি আমরা সম্পৃক্ত হতে পারি, তাহলে মাসে ১ লাখ টাকা প্লাস ইনকাম করা সম্ভব। ১ লক্ষ টাকা মাসে ইনকাম, এটা কিন্তু চারটেখানি কথা না। ২০,০০০ ৩০,০০০ টাকা ইনকাম করতে গেলে ঘাম ঝরাতে হয়। এখানে অনেক সিনিয়র মানুষ আছেন যারা ইনকাম করেছেন ২০ বছর ৩০ বছর ৫০ বছর যাবত ইনকাম করেছে। আমরা অনেকেই বিভিন্ন সেক্টর থেকে, বড় ভাই ৩০,০০০ টাকা ইনকাম করতে গেলে কি ঘাম ঝরে না? কি পরিমাণ ঘাম ঝরে, যে ইনকাম করে সেই বুঝে। এত সহজ না ইনকাম। সেই ক্ষেত্রে আমি বলতেছি এখানে মাসে ১ লক্ষ টাকা ইনকাম করা যায়, এটা তো আলাদা দিনের চ্যালেঞ্জ না। এটা আপনাকে সিস্টেম বুঝতে হবে, জানতে হবে, তাহলে আপনি আমি ইনকামটা করতে পারবো। ইয়েস অর নো? Yes. সিস্টেম আপনি খুঁজে বের করেন। এমএক্সএল এর বাইরেও যদি কোনো সিস্টেমের সাথে জড়িত থেকে হালাল ভাবে ১ লাখ টাকা প্লাস ইনকাম করতে পারেন, আমি বলবো ওয়েলকাম। চলেন ওখান থেকে আমরা করি, কোনো সমস্যা নেই। আমি আমার ৩৭ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই,
আমাদের যারা সাধারণ মানুষ আছি, আমাদের ক্ষেত্রে মাসে 1 লাখ টাকা ইনকাম করা দুর্লভ, এটা আমাদের দ্বারা সম্ভব হয় না। যদি 1 লাখ টাকা প্লাস ইনকাম করতে চাই, কমপক্ষে 50 থেকে 1 কোটি টাকা ইনভেস্ট করে তারপরেও নিশ্চয়তা আসে না যে আসলে ইনকাম হবে কিনা। ব্যবসা করতে গিয়ে 50 লাখ টাকা শুরু করলাম, কিছুদিন পরে দেখা যায় যে 20 লাখ টাকা হয়ে গেছে, তার মানে ফিক্সড ইনকাম বলা যায় না। কিন্তু এমএক্সএল ওয়াটার হারবার ফুড লিমিটেড, আপনি আমি যদি এই সিস্টেমের সাথে জড়িত থাকি, আমাদের এই কোম্পানির সাথে যদি আমরা জড়িত থাকি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই টিমের সাথে যদি লেগে থাকি, আপনার সমস্ত কাজের পাশাপাশি মাসে 1 লাখ টাকাও প্লাস ইনকাম করা সম্ভব এবং এটা আমাদের দ্বারাই সম্ভব। তাহলে কি করতে হবে স্যারেরা? বিশ্বাস করতে হবে। ইয়েস অর নো? ইয়েস। বিশ্বাস আপনাকে সাহস যোগাবে, সাহস আপনাকে কাজ করতে সহায়তা করবে। বিশ্বাস একটা জাদু, যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন আপনি পারবেন, তখন থেকেই ঘটনা ঘটতে শুরু হবে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে আজকে আমরা যে ইনকামটা করতে যাচ্ছি, ইনকামটা হলো রেসিডুয়াল টাইপ অফ ইনকাম। কবি, সাহিত্যিক, প্রযোজক যেভাবে ইনকাম করেন ওই ইনকামটাই আমরা করতে যাচ্ছি। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনারা কিন্তু ইন্তেকাল করেছেন, ওনাদের লেখা বই এখন আমরা পড়ি। ইয়েস অর নো? ইয়েস। গীতাঞ্জলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উনি নোবেল পেয়েছেন, ওই বইটা সারা বিশ্বব্যাপী প্রিন্টিং হয়। এই প্রিন্টিং এর পার্সেন্টেজ কবির পরিবার পায়। আজকে কবি নাই, কিন্তু তার উত্তরসূরি পায়। ইয়েস অর নো? ইয়েস। তদ্রুপ একবার যদি আপনি এই কোম্পানির সর্বোচ্চ পদবী সিপিএস হতে পারেন, এমএক্সএল ওয়াটার হারবার ফুড লিমিটেড কোম্পানি যা সেল করবে, আপনি আমি জীবদ্দশা অবস্থায় ইনকাম পাবো। যখন আপনি আমি চলে যাব, কোম্পানি যা লাভ করবে ওই লাভের অংশ থেকে আপনাকে আমাকে একটা পার্সেন্টেজ কোম্পানি দিবে। ইয়েস অর নো? ইয়েস। কত টাকা দিবে? আপনি যদি খুশি হবেন, প্রতি মাসে ওয়ান এভারেজ প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার কমিশন। কত কোটি টাকা বন্ধুরা? 2.5 থেকে 3 কোটি টাকার কমিশন সারা বাংলাদেশে রুট লেভেলে তৃণমূল পর্যায়ে মা বোন থেকে ভাইদেরকে, কৃষক মানুষ থেকে শুরু করে যারা এই কোম্পানি সম্পর্কে বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে, যারা একটা সরিষার তেল কিনে, যারা একটা পেস্ট ক্রয় করে, তাদেরকে 2.5 থেকে 3 কোটি টাকার অংশ বিশেষ সফটওয়্যারের মাধ্যমে যার যতটুকু প্রাপ্য পয়সা পর্যন্ত তাদেরকে প্রদান করা হচ্ছে। একটি টাকাও কম বেশি করা হয় না, 1 পয়সাও না। আমরা যখন অনেক সময় কমিশন উঠাই, দেখি যে 2,01,50 টাকা 50 পয়সা। কত পয়সাও দিচ্ছেন? 50 পয়সাও কিন্তু আমাদেরকে দেওয়া হয়। ইয়েস অর নো? ইয়েস। তাই এত টাকা কোম্পানি কোথায় থেকে দেয়? আয়ের উৎসটা কোথায়? এই টাকাটা কি কেউ আমাদেরকে এমনিতেই দিবে নাকি অনেকে ইয়াং জেনারেশন কিছু আছেন, ওনারা ভাবতেছেন মানে আজকে প্রোগ্রামের পরে একটা করে বান্ডিল দিয়ে দিবে নাকি? আসলে দেওয়া সম্ভব? কেউ কাউকে দিবে না। টাকার পিছিয়ে দৌড়ালে কখনোই টাকা ধরা যায় না। শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, তাহলে টাকা আপনার পিছিয়ে দৌড়াবে। ইয়েস অর নো? ইয়েস। 2.5 থেকে 3 কোটি টাকা এমএক্সএল ওয়াটার হারবার ফুড লিমিটেড কিভাবে দেয়, এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমে সবাই আমরা কাস্টমার, একটা পণ্য ক্রয় করলে আমরা দোকানদারের কাছ থেকে নিই, উনি নিয়ে আসে একজন হোলসেলারের কাছ থেকে, উনি নিয়ে আসে একজন এজেন্টের কাছ থেকে, এজেন্ট উনি নিয়ে আসে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনকারীর কাছ থেকে। উৎপাদনকারী একটা পণ্য তৈরি করার পরে অ্যাড দেয়, বিলবোর্ড দেয়, এবং যাকে দিয়ে অ্যাড দেওয়া হয় তাকে বলা হয় মডেলিং। দেখা যায় একটা পণ্য যদি উৎপাদন হয় 10 টাকা, এই পণ্যটা হাত বদল হতে হতে আমাদের কাছে এসে পৌঁছে 30 টাকা। ইয়েস অর নো? ইয়েস। তাহলে মাঝখানের ব্যক্তি কত টাকা লাভ করলো? 20 টাকা। প্রিয় বন্ধুরা আমার, আমরা 95% মানুষ, 95% মানুষ, মাত্র 5% মানুষের কাছে জিম্মি জীবন যাপন করে আসতেছি, শুধু বাপদাদা থেকে শুরু করে আজ পর্যন্ত। আজকে সকালবেলা অনেক দোকানদারের কাছ থেকে আমরা পণ্য কিনছি, বাট তাদেরকে লাভ দিছি, আমরা কোনো লাভবান হতে পারি না। এমএক্সএল ওয়াটার হারবার ফুড লিমিটেড বললেন যে আমি একটা পেস্ট তৈরি করলাম কাস্টমারের জন্য, মাঝখানের ব্যক্তি যদি হাত বদল করে, এই পেস্টের কি কোনো গুণগত মান বাড়বে বন্ধুরা? শুধু দাম বেড়ে যাবে। এই কারণে আমরা করেছি মাঝখানের ব্যক্তিকে না রেখে সরাসরি কোম্পানি থেকে আমাদের ডিলার যুগে আমাদের এই এলাকায় চলে আসবে। এই এলাকার বন্ধুরা ডিলার থেকে কাস্টমারকে পণ্যগুলো দিয়ে দিবে। এখন মাঝখানে যে লাভটা, পুরো লাভটা কোম্পানিতে জমা পড়লো। ইয়েস অর নো? ইয়েস। কোম্পানি বলছে আমি মার্কেটিং সেক্টরে যা লাভ করব, এই লাভের 93% টাকা আমি কাস্টমারকে দিব, আর 7% টাকা কোম্পানি তার পরিচালনা পর্ষদে রাখা হবে। এই 93% টাকায় প্রতি মাসে 2.5 থেকে 3 কোটি টাকার কমিশন সারা বাংলাদেশে প্রদান করা হয়। ইয়েস অর নো? ইয়েস। দেখেন বন্ধুরা, একটা করে প্রোডাক্টে যদি অন্য কোনো সিস্টেমে 20 টাকা করে লাভ করে, 1 কোটি গ্রাহকের কাছ থেকে যদি তারা লাভ করে, মুহূর্তের মধ্যে 20 কোটি টাকা লাভ করে। ইয়েস অর নো? ইয়েস। আর এই 20 কোটি টাকা আমরা মধ্যস্বত্ব ভোগীকে না দিয়ে, যিনি কাস্টমার
তাদেরকে দেওয়া হয়। ইয়েস অর নো? Yes. এই সিস্টেমটা শুধু আমাদের বাংলাদেশে নয়, এই সিস্টেমটা অস্ট্রেলিয়ার জনগণ 2%, কানাডার জনগণ 2%, জাপানে 3%, তাইওয়ানে 8%, আমেরিকা 2%, ইংল্যান্ডে 1%। সারা বিশ্বব্যাপী এই সিস্টেমে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের পরিসংখ্যানে আমরা 0.5% মানুষ এই সিস্টেমে কার্যক্রম পরিচালনা করে থাকি। ইয়েস অর নো? Yes. প্রিয় বন্ধুরা আমার, আমাদের এই কোম্পানির নাম হলো এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড। কি নাম বলছিলাম? এমএক্সএন মডার্ন হার্বাল Food Limited. এমএক্সএন মডার্ন মাল্টিপল নেটওয়ার্ক, বহুমাত্রিক পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান। হার্বাল শব্দটা এসেছে হার্বস থেকে, আমাদের ভেষজ থেকে, গাছগাছরা থেকে যে পণ্যগুলো আমরা তৈরি করি এটাকে বলা হয় হার্বাল প্রোডাক্ট। যেমন আমাদের এই পেস্টে দেওয়া আছে মাশরুম। কি দেওয়া আছে? Mushroom. মাশরুম। সাউন্ডে যে আছে একটু সাউন্ড আগের মতন করে দেন, ইকো যাতে না হয়। এই পেস্টে কি দেওয়া আছে? মাশরুম দেওয়া আছে। এই পেস্টের মধ্যে দেওয়া আছে কাঁচা হলুদ, এই পেস্টে দেওয়া আছে লবঙ্গ, পুদিনার জিঞ্জার। আচ্ছা, যেগুলো বললাম এগুলো কি সব হার্বস না বন্ধুরা? জি স্যার। গাছগাছরা থেকে আমরা এই পেস্টটা তৈরি করছি। যদি কোনো ব্যক্তি পেস্টটা ব্যবহার করেন, দাঁতের যত প্রকারের সমস্যা আছে ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে, আপনার আমার কোনো সমস্যা থাকবে না। ইয়েস অর নো? Yes. তাহলে আমরা যে প্রোডাক্টগুলো হার্বস থেকে তৈরি করি এটাকে বলা হয় হার্বাল প্রোডাক্ট। টিভিতে যে বিজ্ঞাপন দেওয়া হয়, বিজ্ঞাপনের কোম্পানি কিন্তু এটা আমাদের না। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি দেখবেন এমএল লোগো দেওয়া আছে। কিসের লোগো দেওয়া আছে? আপনি ফেস ওয়াশ ব্যবহার করবেন, এখানে মডার্ন হার্বাল লেখা আছে, এমএল লোগো দেওয়া আছে। আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করবেন, দেখেন যে এই প্রোডাক্টের এখানে এমএল লোগো দেওয়া আছে। কিসের লোগো দেওয়া আছে? M. যে সমস্ত প্রোডাক্টে সরিষার তেল, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, বিস্কুট, চকলেট, সব ধরনের প্রোডাক্ট আমাদের আছে। যে সমস্ত প্রোডাক্টে এমএল লোগো দেওয়া আছে ওই প্রোডাক্টগুলোই আমাদের। আর আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো হার্বস থেকে তৈরি, লতাপাতা থেকে তৈরি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে এই দেশের মানুষকে সুস্থতার পাশাপাশি পণ্য ব্যবহার করার মাধ্যমে যে একটা টাকার পণ্য আমাদের এখানে কিনবে সেও চাইলে এখান থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো ন্যাচারাল পণ্য ব্যবহারের মাধ্যমে একটা মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। ইয়েস অর নো? Yes. এই স্বাবলম্বী করার জন্য আমাদের কিছু স্পেশাল ট্রেনিং। আপনি যদি মনে করেন যে আমি এই কোম্পানি থেকে বড় হতে চাই, আমি আপনাদেরকে একটু সাজেস্ট করব জ্ঞান অর্জন করার জন্য কোম্পানিতে কাজ শুরু করার আগে আপনি একটু জ্ঞান অর্জন করেন, এই কোম্পানির A to Z বিষয়গুলো আপনি জানেন। কেন আপনার জীবনের মহামূল্যবান সময় আপনি এমএক্সএনে দিবেন, কেন উত্তরটা আমাদেরকে জানতে হবে। এই কেন উত্তর জানার জন্য কিছু ট্রেনিং আমাদের লাগবে। বিওপি, এনডিও, পিকেটি, টপ, জুবর্ডেন এবং ওয়ার্কশপ ট্রেনিং। এই 6টা ট্রেনিং যদি কোনো ব্যক্তি কমপ্লিট করতে পারে, কোম্পানি যে ফর্মুলা দিবে ফর্মুলা অনুযায়ী যদি কাজটা আমরা করতে পারি, আমি আবু বকর সিদ্দিক এক কোম্পানি অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে, সিপিএস হিসেবে, গাড়ি বিজয় হিসেবে আপনাদেরকে কথা দিয়ে যেতে পারি, আপনি ইনস্ট্যান্ট এসে আমি ডিল করে দিব। আগামী 2 বছরের মধ্যে আপনার এই এলাকা থেকে বাইরের এলাকায় যেতে হবে না, আপনার এলাকা থেকে আপনি প্রতি মাসে ন্যূনতম হলো 50 থেকে 1 লক্ষ টাকা রেগুলার ইনকাম হবে এবং আপনার দ্বারাই হবে ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে বন্ধুরা? ট্রেনিং করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া কখনোই বড় হওয়া যায় না। তবে হ্যাঁ, আমরা যে যে ডিপার্টমেন্টে আছি সবাই কিন্তু জ্ঞানী। আপনি আপনার জায়গা থেকে জ্ঞানী। ইয়েস অর নো? Yes. কিন্তু এমএক্সএন সম্পর্কে আমরা অনেকেই জানি না। আচ্ছা বলেন তো, একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ওনাকে আপনি কি জ্ঞানী ভাববেন না নির্জ্ঞান ভাববেন? জ্ঞানী। এমবিবিএস ডাক্তার সে আমাদেরকে প্রেসক্রাইব করে দেয়, ওই ওসলে আল্লাহ আমাদেরকে সুস্থ করে তোলে, তারপরে উনি অনেক জ্ঞানী মানুষ। ইয়েস অর নো? Yes. আচ্ছা, একজন ইঞ্জিনিয়ার উনি কি জ্ঞানী নাকি? অবশ্যই জ্ঞানী। কারণ একজন ইঞ্জিনিয়ারের ডিজাইনে আমরা 10 তলা 20 তলা বিল্ডিং নির্মাণ করতে পারি, অনেক জ্ঞানী। কিন্তু দেখেন যে যে ডিপার্টমেন্টে জ্ঞানী, একজন ইঞ্জিনিয়ারকে যদি ডাক্তারের টেবিলে, এমবিবিএস ডাক্তারের টেবিলে বসায় দিয়ে যদি বলা হয় যে ইঞ্জিনিয়ার সাহেব আজকে সারাদিন প্রেসক্রিপশনটা আপনি করেন, ওই ইঞ্জিনিয়ার কি করতে পারবে স্যার? না স্যার। আবার ওই ডাক্তারকে যদি ইঞ্জিনিয়ারের টেবিলে বসা দিয়ে বলা হয় যে আপনি একটা 10 তলা বিল্ডিং এর ডিজাইন পাস করেন, ওই ডাক্তার কি 10 তলা বিল্ডিং এর ডিজাইন পাস করতে পারবে বন্ধুরা? না স্যার। কখনোই পারবে না। কারণ যে যার ডিপার্টমেন্টে জ্ঞানী। আমি বন্ধুরা বলতে চাই, আপনি যদি এমএক্সএন জ্ঞানী হতে চান, আপনি যদি এমএক্সএন থেকে 50,000 1 লাখ টাকা ইনকাম করতে চান, এই ট্রেনিং গুলো গ্রহণ করেন, এই কেন্দ্রিক যদি আমরা জ্ঞানী হতে পারি, দিস ইজ মাই চ্যালেঞ্জ বন্ধুরা। আমি বলে গেলাম, আপনার এলাকা থেকে কোম্পানি আপনাকে প্রতি মাসে 50,000 টাকা প্লাস আপনার আইডিতে দিয়ে দেবে ইনশাআল্লাহ। কারো ইনকাম কেউ দেয় না, সবাইকে দেয় কোম্পানি। ইয়েস অর নো? Yes. কোম্পানি সবাইকে নিয়ন্ত্রণ করে, সবার আইডিতে কোম্পানি কমিশন দেয়।
বাট একজন আরেকজনের জাস্ট হেল্পফুল, বাট কেউ কোনো আপলাইনকে কেউ কমিশন দেয় না। ইয়েস অর নো? আজকে আমরা যে কোম্পানিকে নিয়ে কাজ করতেছি, বাংলাদেশ সরকার আমাদের এই পণ্যগুলো বিক্রি করার জন্য, আমাদের এই কোম্পানি 40 বছরের কোম্পানি, আমাদের এই পণ্যগুলো বিক্রি করার জন্য সরকারিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 1 নম্বর লাইসেন্স। কত নম্বর লাইসেন্স? 1 নম্বর লাইসেন্স। সরাসরি মার্কেটিং করার ক্ষেত্রে 1 নম্বর লাইসেন্স নিয়ে কেবলমাত্র আমরা 1 নম্বর লাইসেন্স নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসতেছি। কত নম্বর লাইসেন্স? সরকারিভাবে 1 নম্বর লাইসেন্স আমরা পেয়েছি। এর ধারাবাহিকতায় আমাদের প্রিয় মানুষ, আমাদের এমডি মহোদয় লায়ন ডাক্তার আলমগীর মতি স্যার, আমাদের এমডি, আমাদের এই কোম্পানির মালিক স্যারের জন্য একটা স্পেশাল করাতে আশা করছি। উনি কি বলেন? পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার মূল্যবান জীবন বাঁচাতে পারে। গাছের কি উপকার নাই বন্ধুরা? আছে। এই 1000 বছরের পুরাতন চিকিৎসাটাকে উনি আধুনিকায়ন করে হার্বস থেকে ন্যাচারাল পণ্যগুলো নিয়ে আলোচনা করে থাকেন। আজকে একটা কোম্পানি নয়, বরং এখন আমাদের গ্রুপ অফ কোম্পানি, আমরা 10টা কোম্পানি মিলে এখন গ্রুপ অফ কোম্পানি। আমাদের এখানে আপনি কি নিতে চান? ভেটেরিনারি প্রোডাক্ট, ওকে। ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রোডাক্ট আছে, কসমেটিক প্রোডাক্ট আছে, আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে, ফুড প্রোডাক্ট আছে, ইউনানি প্রোডাক্ট আছে, হোমিও প্রোডাক্ট এটাও আছে, কসমেটিক প্রোডাক্ট এটাও আছে। রান্না বান্নার জন্য যে প্রোডাক্টগুলো, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রাইস ব্র্যান্ড অয়েল, সরিষার তেল, এগুলো সব আমাদের আছে। ইয়েস অর নো? সব ধরনের প্রোডাক্টই আপনারা এখানে পাবেন। শুধু তাই না, আমাদের এমডি মহোদয় বলেছেন, একটা মানুষ ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত জামা কাপড় থেকে শুরু করে জুতা থেকে শুরু করে সমস্ত আমরা নিজেরা তৈরি করবো এবং আমরা উৎপাদন করে আমরা আপনাদেরকে দিতে চাই। ইয়েস অর নো? তাহলে প্রিয় বন্ধুরা, আমাদের যে বিশেষ করে খাবার প্রোডাক্টগুলো আমরা তৈরি করি, এটা হলো ভেষজ থেকে। কি থেকে? ভেষজ, লতা পাতা থেকে তৈরি, ন্যাচারাল ভাবে আমরা তৈরি করি। কারণ এমডি মহোদয় আমাদেরকে প্রায় বলেন, সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন। একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন করণীয় কাজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এছাড়া উনি বিভিন্ন পত্র পত্রিকায় সচেতনমূলক কিছু আলোচনা করে থাকেন। আমাদের এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয় 1982 সালে। কত সালে? আমাদের এই কোম্পানির বয়স কত বছর বন্ধুরা? 40 বছর। আমার জন্মের আগের কোম্পানি। আমি এই কোম্পানিতে জয়েন করেছি 12 বছর, কিন্তু কোম্পানির বয়স কত বছর? 44 বছর যাবত কোম্পানি তার কার্যক্রম পরিচালনা করে আসতেছি। এই কোম্পানি আসলে সত্যিকার অর্থে যে এটা হার্বস দিয়ে পণ্যগুলো ব্যবহার করেছেন এবং তৈরি করেছেন, এটা আমাদের একটু দেখার দরকার আছে। ইয়েস অর নো? এই দেশে অনেক কোম্পানির প্রোডাক্ট আমরা ব্যবহার করি, জীবনে কোনোদিন কোনো কোম্পানি আপনাকে আমাকে কারখানা ভিজিট করায় নাই। কেননা তারা গেটের সামনে লিখে রাখে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। আমাদের ইনকাম দিয়ে তারা চলে, অথচ আমাদেরকে কিন্তু কারখানা ভিজিট করায় না। কিন্তু এমএসএম মডার্ন হারবাল ফুড লিমিটেড ডাক্তার আলমগীর মতি স্যার বলছেন, আপনি কাজটা শুরু করার আগে আমাদের কারখানাটা ভিজিট করেন, দেখেন কিভাবে পণ্যগুলো তৈরি করা হয়, কোন ফর্মুলায় তৈরি করা হয়, কোন সিস্টেমে ফর্মুলায় এই পণ্যগুলো তৈরি করা হয়। আপনি যখন দেখবেন সরজমিনে যে সত্যিকার অর্থে এটা হার্বস ব্যবহার করা হয়েছে, তখন কনফিডেন্সটা বাড়বে না কমবে বন্ধুরা? এই জন্য আমি বলবো, আপনাদের মধ্য থেকে আমাদের এই কারখানা ভিজিট করেছেন এরকম কেউ আছেন? মাশাআল্লাহ, 1 2 3 4 5, আমি করছি 6 7, স্যার গেছেন 8 9 জন। মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, কেমন লাগছে কারখানা ভিজিট করার? অনেক ভালো লাগছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব বন্ধুরা, এই কোম্পানির কার্যক্রম পরিচালনা করার আগে আমাদের সঙ্গে আসেন, একটু আমরা আপনাকে একটু কারখানা ভিজিট করাই, একটু এমডির সাথে সাক্ষাৎ করাই। কারণ এমডি, কোম্পানির মালিক যদি ভালো না হয় বন্ধুরা, যতই বলেন না কেন, কাজটা করে মজা পাবেন না। কোম্পানির মালিক যদি ভালো হয়, তাহলে কোম্পানির সাথে কাজটা করে মজা পাওয়া যায়। ইয়েস অর নো? আমাদের কোম্পানির মালিক এমডি মহোদয় লায়ন ডাক্তার আলমগীর মতি স্যার, আমি অনেক মানুষকে দেখেছি, কিন্তু ইনার মতন এত সহজ সরল মানুষ, এত হাজার কোটি টাকার মালিক এত সহজ সরল হয় আমার জীবনে আমি দেখিনি। এই প্রথম আমি দেখেছি ডাক্তার আলমগীর মতি স্যার। ইয়েস অর নো? আমার কথা কি ঠিক আছে? আপনারা দেখছেন তো নাকি? অনেকে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, শুধু আমরা না, বিশ্বের অনেক রাষ্ট্র আমাদের এই কারখানা ভিজিট করে আমাদেরকে কোয়ালিটি অ্যাওয়ার্ড প্রদান করেছেন। তারই ধারাবাহিকতা আমাদের 26টা ব্রাঞ্চ সারা বাংলাদেশে। কয়টা ব্রাঞ্চ? 26টা। সবাই বলেন কয়টা ব্রাঞ্চ? 26টা। 26টা ব্রাঞ্চ নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসতেছি। এই 26টা ব্রাঞ্চের মধ্যে অন্যতম ব্রাঞ্চ আমাদের বগুড়া, রাজশাহী, কিন্তু আমাদের নাটোরে কোনো ব্রাঞ্চ নেই। আছে আমাদের? আমি মনে করি নাটোরে তো দরকার নাই, আমি আমাদের এলাকার দরকার আছে। আমরা একটা ব্যতিক্রম ধর্মী ব্রাঞ্চ ওপেন করতে চাই, সেটা হলো আপনাদের এলাকায়। আলহামদুলিল্লাহ করতে চাই। আমি কোম্পানি অ্যাডভাইজার হিসেবে আমি কথা দিতে পারি, আমাদের এই এলাকায় যদি আমরা কমপক্ষে 100টা মানুষকে, কটা মানুষকে? 100টা। আপনারা 100টা মানুষ রেডি হন, আপনাদের ইনকামটা যেই দিন আমরা 50,000 টাকা রেগুলার দিতে পারবো,
প্রতি মাসে 50,000 টাকা 100টা ব্যক্তি 50,000 টাকা করে প্রতি মাসে 100টা ব্যক্তি যদি ইনকাম শুরু করেন, আমি আপনাদেরকে কথা দিলাম আপনাদের এই গ্রামে আমি অফিস দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি এমডি স্যার কথা বলে আপনাদের এই গ্রামে আমরা এই অফিসটা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কি করতে চাই? সারা বাংলাদেশে কয়টা আছে? 27টা। আমাদেরটা যদি হয় তাহলে কয়টা হবে? 27টা। আসলে কি অফিস চাই আমরা? নতুন পুরাতন আমরা যারা এখানে আছি অফিস চান এরকম কে কে আছেন একটু হাত দিতে চাই। অনেকে আপনারা চায় না নাকি? আমরা কি অফিস চাই? আল্লাহ আমাদেরকে অফিস করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দেওয়ার মানে কে? আল্লাহর কাছে চাইতে হবে, ওসুলা চলে আসবে। ইয়েস অর নো? প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা যদি অফিসটা নিতে চাই তাহলে আমাদের অ্যাটিটিউডটা হতে হবে পজিটিভ। 100টা মানুষের কথা বলেছি, এই 100টা মানুষের মধ্যে কে আছেন যে আমি মাসে 50,000 টাকা ইনকাম করবো? আমি একটু হাত দেখতে চাই। মাসে 50,000 টাকা ইনকাম করতে চান, কোন প্রকারের ইনভেস্ট ছাড়া, নতুন পুরাতন যারা আছেন যারা হাত উঠাবেন আল্লাহ পাক তাদেরকে কবুল করবেন। যারা হাত উঠাইছে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার মানে কি? আল্লাহর কাছে চাইতে হবে। ইয়েস অর নো? আর উসুলা হলো ইনভেস্টমেন্ট। উসুলা কি? ইনভেস্টমেন্ট। এখান থেকে কিভাবে আমরা ইনকাম করতে পারবো? ইনকামের একটাই মাধ্যম, সেটা হলো আপনাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। কেননা 93% সাকসেস নির্ভর করে কাজের ক্ষেত্রে, সেটা হলো পজিটিভ দৃষ্টিভঙ্গি। এজন্য বলা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। কি দৃষ্টিভঙ্গি বদলাবো? আজ থেকে আমরা যে থিঙ্কটা করব, চিন্তাটা করব, এই চিন্তাটা করব পজিটিভ। ইয়েস অর নো? আজ থেকে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই বলবো পজিটিভ। ইয়েস অর নো? এবং আমরা যে কাজটা করব প্রত্যেকটা কাজ করব আমরা পজিটিভ। ইয়েস অর নো? অর্থাৎ আমরা থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ এবং ওয়ার্ক পজিটিভ, তিনটা বিষয় যদি আমরা পজিটিভ হতে পারি তাহলে আমার বিশ্বাস যে আমরা বড় হতে পারবো। এখন বড় হওয়ার জন্য কোম্পানি আমাদেরকে বলছেন আপনি সমস্ত কাজের পাশাপাশি আপনি আমাদেরকে সময় দিবেন সপ্তাহে মাত্র 10 থেকে 15 ঘন্টা। এই অংশটা খুবই ভালোভাবে বুঝতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কোনো বাবনরা যদি ঢুকতে চান ঢুকে ফেলেন, সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নাই, কিন্তু এই অংশটা আমাদের সবাইকে ভালোভাবে বুঝতে হবে। এই অংশটা যদি আমরা বুঝতে পারি, এই মাসে আজকে 3 তারিখ, আগামী 31 তারিখের মধ্যে আপনার ইনকামটা শুরু হবে এই মাস থেকে কমপক্ষে 15,000 টাকা প্লাস। তার মানে কি বুঝতে হবে? ইয়েস অর নো? তাহলে সপ্তাহে আমাদেরকে কত ঘন্টা সময় দিতে হবে? 10 থেকে 15 ঘন্টা। 10 থেকে 15 ঘন্টা, দিনে 2 ঘন্টা, প্রতিদিন না। যদি আপনি মনে করেন যে প্রতিদিন আমার সময় নাই, দেওয়ার দরকার নেই, আপনি সপ্তাহে একটা দিন সময় দেন তাও হবে। এই সময়টা কখন দিবেন? চাকরি করলেন মাগরিবের পরে দেন, ব্যবসা করছেন ব্যবসার পাশাপাশি সময় দেন। তবে মনে রাখবো, যারা যে পেশার সাথে জড়িত ওই পেশার সাথে জড়িত থেকে পার্ট টাইম কাজটা করব, কোনো পেশা ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বিষয়টা ক্লিয়ার? কোনো চাকরি ব্যবসা কোনো কিছু ছেড়ে দেওয়া যাবে না। গৃহিণী সমস্ত কাজ চলবে। এটা হলো এমএক্সএন এর বিজনেসটা হলো পার্ট টাইম বিজনেস। কি টাইম বিজনেস? পার্ট টাইম। মাত্র 2 ঘন্টা করে সময় দিলেই হয়ে যায়। কোথায় দিবেন? রাজশাহীতে গিয়ে দিতে হবে না স্যার, বগুড়াতে গিয়ে দিতে হবে না স্যার, রংপুরে গিয়ে দিতে হবে না স্যার, আপনার এলাকায় নাটোরেও দিতে হবে না। আপনার যে মহল্লায় যে বাসায় বসবাস করেন ওই বাসার 2-4 কিলোমিটারের মধ্যে সময় দিলেই হয়ে যায়। ইয়েস অর নো? ইয়েস। তাহলে সপ্তাহে কত ঘন্টা সময় দিব? 10 থেকে 15 ঘন্টা পার্ট টাইম সময় দিব। যদি কোনো ব্যক্তি মনে করেন যে না স্যার আমি তো কোনো কাজ করি না, আমি ফুল টাইম সময় দিতে চাই, আমি বলবো ওয়েলকাম, আপনি ফুল টাইম সময় দেন। পার্ট টাইম সময় দিলে যদি সময় লাগে 2 বছর, আপনি ফুল টাইম সময় দেন, ইনশাআল্লাহ 1 বছরে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সময়টা কতদিন দিবেন? ট্রেনিং গ্রহণ করার মাধ্যমে 6 থেকে 24 মাস আপনি আমি যদি পরিশ্রমটা ধৈর্য ধারণ করে লেগে থাকি, এই পরিশ্রমটা করি, 6 মাসের মধ্যেই আপনার আমার ইনকামটা শুরু হবে সর্বনিম্ন 10,000 টাকা। কত হাজার টাকা? কত মাসের মধ্যে? 6 মাসের মধ্যে আপনার আমার ইনকামটা শুরু হবে কত হাজার টাকা বন্ধুরা? 10,000 টাকা। 24 মাস যদি আপনি নিয়মিত পরিশ্রম করেন, আপনার ভিতরে আমার ভিতরে যদি সততা, বিশ্বস্ততা, ন্যায়নিষ্ঠতা থাকে, নিরহংকার ভাবে যদি আমরা কাজটা করি, দিস ইজ মাই চ্যালেঞ্জ, আগামী 24 মাসের মধ্যে আপনার আমার ইনকামটা এই কোম্পানির ওসিলায় হালাল ভাবে এলাকায় বসে কোন প্রকার ইনভেস্ট ছাড়া মেধা এবং শ্রম দিয়ে মাসে 50,000 টাকা প্লাস ইনকাম করা সম্ভব। সম্ভব, এটা আপনাদের দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ।
তাহলে ইনকামটা করতে চাইলে বন্ধুরা এই কোম্পানিতে জয়েন করতে হবে না? এই কোম্পানিতে জয়েন করতে হবে। জয়েন কিভাবে করবো আমরা? এই কোম্পানিতে জয়েন করার জন্য আপনার জীবনে শুধুমাত্র 2000 টাকার পণ্য। কত হাজার টাকার পণ্য বন্ধুরা? কত হাজার টাকার পণ্য? 2000 ভাইজান, কত হাজার টাকা? আপনার আমার জীবনে শুধুমাত্র 2000 টাকার পণ্য কিনে জয়েন করা যায়। কি ধরনের পণ্য কিনবেন? বাজার থেকে সরিষার তেল কিনি, বাজার থেকে ডিটারজেন্ট পাউডার কিনি, বাজার থেকে বাসন মাজার জন্য ডিশওয়াশ বার কিনি, yes or no? Yes. বাজার থেকে রাইস ব্র্যান্ড অয়েল কিনি, বাজার থেকে পেস্ট, সাবান, শ্যাম্পু এগুলো কিনি, yes or no? Yes. এই ধরনের পণ্য আমরা বাজার থেকে কিনি। বাজার থেকে না কিনে শুধুমাত্র আমাদের কাছ থেকে পণ্যগুলো কিনলে এই কোম্পানিতে জয়েন করা যায়। বাজারের পণ্য না কিনে এই পণ্যগুলো কেন কিনবো? বাজারের পণ্য প্রায় 80 থেকে 90% পণ্যতে প্রিজারভেটিভ দেওয়া আছে, যে প্রোডাক্টগুলো ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আর এমএক্সএন এর পণ্যতে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না, বিধায় এই কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না। এগুলো আমরা হার্ট থেকে ন্যাচারাল ভাবে পণ্যগুলো তৈরি করে থাকি। তার মানে এই পণ্যগুলো আপনি আমি ব্যবহার করলে উপকার পাবো, বাট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। yes or no? Yes. এবার পণ্য আমরা কিনলাম, সুবিধা কি পাবো? এই পেস্টটা, এটার গায়ে দাম আছে 180 টাকা। কত টাকা বন্ধুরা? 180। এই পেস্টটা আমরা কিনলাম 180 টাকা দিয়ে। আচ্ছা, এই প্রোডাক্টটা যদি ভালো হয়, এই প্রোডাক্টটা কি বন্ধুরা আমরা আবার কিনবো না? ভালো হলে কিনবো, ভালো না হলে জীবনও কিনবো না। আপনি কিনবেন না, আমিও কিনবো না। ভালো হলে কিন্তু কিনবো, yes or no? Yes. যখন ভালো হলো আপনি আবার কিনতে আসছেন। আচ্ছা, দোকানদারের কাছ থেকে যদি আমরা অন্য কোনো দোকানদারের কাছ থেকে যেভাবে আমরা প্রতিদিন প্রোডাক্ট কিনি, একবার কিনলাম 180 টাকা দিয়ে, ভালো হলো, ব্যবহার করলাম, আবার যদি কিনতে যাই 180 টাকা নেয় না, কম নেয়? 180 টাকা নেয়, yes or no? Yes. কিন্তু আপনি দ্বিতীয়বার যখন আমাদের কাছে এই পণ্যগুলো কিনতে আসবেন, 180 টাকার পণ্যটা আপনাকে দিবে 140 টাকায়। কত টাকায়? কিনা আপনি কিনতে গেলেন, কিনতে গিয়ে 140 টাকা আপনি কমে পেয়ে গেলেন। শুধু তাই না, আচ্ছা, এই পেজটা কি কোনো বিজ্ঞাপন দেখে কিনছি আমরা? টিভির কোনো অ্যাড দেখে কিনছি? না স্যার। কোনো বিলবোর্ড দেখে কিনছি? না স্যার। কোনো এজেন্ট হোলসেলার, কোনো খুচরা দোকানদারের কাছ থেকে কিনছি? না। এই কারণে কোম্পানি বলছে আমি যত টাকা মার্কেটিং সেক্টরে অ্যাড দিতে গিয়ে খরচ করতাম, মডেলিং কে দিতে গিয়ে খরচ করতাম, ওই মডেলিং এর টাকাটা বেঁচে গেছে। অর্থাৎ আপনি পেজটা আমাদের কাছ থেকে কেনার সাথে সাথে, আমাদের এই ডিলারশিপ থেকে পণ্যটা কেনার সাথে সাথে 180 টাকার পণ্যটা 140 টাকায় পাবেন, এবং কোম্পানি থেকে 10 টাকা 50 পয়সা ফেরত পাবেন যদি আপনি আইডি থেকে নেন। আর যদি ডিলার থেকে নেন 17 টাকা 50 পয়সা প্রথম হিসেবে ফেরত পাবেন। yes or no? Yes. এই জীবনে অনেক দোকানদারের কাছ থেকে পণ্য কিনছি, জীবনে কোনোদিন কোনো দোকানদার 100 টাকাও দেয় না। কি দিছে? না। শুধু এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড আমাদেরকে দিচ্ছে। yes or no? Yes. শুধু তাই নয় বন্ধুরা, আপনি আমি চাইলে দল গঠন করে একটা স্থায়ী ভাবে ইনকাম করতে পারি। আপনি যখন এই কোম্পানিতে জয়েন করবেন, আপনার নাম, ঠিকানা সব কিছু দেওয়া থাকবে। আপনি যে ধরনের প্রোডাক্টগুলো কিনে জয়েন করলেন, এই প্রোডাক্টগুলো দেওয়া থাকবে। yes or no? এবার আপনি জয়েন করলেন, জয়েন করার পরে আপনার কাজটা হবে বি ইওর অন বস। আপনার বস আপনি নিজে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে জীবনে কোনোদিন কেউ কাউকে কমান্ড করার কোনো অধিকার রাখে না। জীবনে কোনোদিন আপনাকে বলতে পারবেন না যে আগামীকালকে অফিস না আসলে আপনার বিল বন্ধ। আপনি গেলে যাবেন না, গেলেন আপনার সফটওয়্যার আছে, আপনি ইচ্ছে করলে আপনি কাজ করতে পারেন, না করলে না। কিন্তু বিভিন্ন কোম্পানিতে কাজ করতে গেলে বসের যন্ত্রণায় আমাদেরকে অস্থির করে ফেলে। yes or no? কিন্তু এখানে এই সিস্টেমটা নাই। আপনি যে উদ্যোক্তা, আপনি থেকেই শুরু হবে আপনার বিজনেস। yes or no? Yes. তাহলে আপনি থেকে যদি আপনার বিজনেসটা শুরু করেন, কোম্পানি বলছে যে ডিস্ট্রিবিউটর হিসেবে বিকাম এ ইউজার অফ এমএক্সএন প্রোডাক্ট। এই পণ্যগুলো আগে ব্যবহার করে দেখেন যে পণ্য নিয়ে আপনি বিজনেসটা শুরু করবেন, এই পণ্যটা আসলে কতটুকু কোয়ালিটি। যদি কোয়ালিটি হয় তাহলে বিজনেসটা শুরু করা যায়। yes or no? Yes. আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আমাদের এমএক্সএন এর পণ্য ব্যবহার করেছেন সরিষার তেল, রাইস ব্র্যান্ড অয়েল, পেস্ট, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, ডিশওয়াশ বার, ঘামাচি পাউডার, হেয়ার অয়েল তেল, এই ধরনের পণ্য ব্যবহার করেছেন, উপকার পেয়েছেন, এরকম কোনো ব্যক্তি থাকলে দয়া করে একটু হাত তুলবেন। আপনারা ব্যবহার করে উপকার পাইছেন? হাত নামাবেন না প্লিজ। যারা নতুন বন্ধুরা তারা একটু র্যান্ডম ভাবে দেখেন তো আমরা কতগুলো মানুষ হাত তুলেছি যে এমএক্সএন এর পণ্য ব্যবহার করে আমরা উপকার পেয়েছি। yes or no? Yes. এবার হাত নামা। এবার যারা নতুন মেহমান আমাদেরকে আজকে এই প্রোগ্রামে এসে ধন্য করেছেন, এরকম যারা নতুন মেহমান তারা একটু প্লিজ হাত তুলবেন। যারা নতুন মেহমান, নতুন আজকে নতুন আছেন, যে আলহামদুলিল্লাহ অনেক নতুন মেহমান আছেন, নতুনদের জন্য একটা জোরে করতালি হবে। সবার হাত থেকে একটা জোরে করতালি হবে। আমাদের এই এলাকায় মনে হয় এটি সবচেয়ে জোরে করতালি আর নাই। যদি থাকে তাহলে আরেকবার একটু নতুনদের জন্য করতালি দেব। অসংখ্য ধন্যবাদ নতুন মেহমানদের জন্য, কংগ্রেচুলেশন। শুধু আমি এই কথাটাই বলতে চাই, আপনি যদি ডিটারজেন্ট পাউডার বাজার থেকে কিনে
আপনি তো সরিষার তেলটা বাজার থেকে কিনেন, আপনি তো রাইস ব্র্যান্ড অয়েল বাজার থেকে কিনেন, আপনি তো সাবান শ্যাম্পু বাজার থেকে কিনেন। জীবনে শুধু একবার বিশ্বাস করে আমাদের কাছ থেকে কিনবেন, জীবনে একবার খালি বিশ্বাস করে আমাদের কাছ থেকে পণ্যগুলো কিনবেন, ব্যবহার করবেন। যদি কোনো পণ্য ব্যবহার করার পরে যদি উপকার না পান, যে কোনো পণ্য ব্যবহার করার পরে যদি উপকার না পান, অর্ধেক ব্যবহার করেছেন সরিষার তেল, অর্ধেক ব্যবহার করেছেন বন্ধুরা, বাকি অর্ধেক ব্যবহার করার দরকার নেই। আপনি আমাদেরকে ফেরত দেন, আমরা সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দিব। আচ্ছা, আমরা যদি গ্যারান্টি দেই জীবনে একবার কি বাজার থেকে পণ্য না কিনে আমাদের কাছ থেকে কেনা যাবে না বন্ধুরা? যাবে। একবার শুধু কিনেন দেশীয় পণ্য, নির্ভেজাল পণ্য, পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত পণ্য একবার যদি আপনি ক্রয় করেন, আমি বিশ্বাস করি এই 2000 টাকার পণ্যের উসুলায় মাসে 20,000 টাকা ইনকাম করা আপনার দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ। তাহলে আমরা চাই সিলেট নেটওয়ার্কার ফ্রম ইউজার এবং সাকসেস থ্রু ডুপ্লিকেশন। সবচাইতে বড় মোটিভেশন হলো ইনকামের মোটিভেশন। ইয়েস অর নো? ইয়েস। আমরা যদি এই কোম্পানির উসুলায় আপনার ইনকামটা নিশ্চিত করে দিতে পারি, আমরা যদি এই কোম্পানির উসুলায় 20-30,000, 50,000, 1 লাখ টাকা যদি এই এলাকায় 100টা ব্যক্তি যদি ইনকাম নিশ্চিত করতে পারে, তাহলে আমি মনে করি আমাদের পুরো এলাকাটাই চেঞ্জ হয়ে যাবে। ইয়েস অর নো? ইয়েস। ইনকামের উপরে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। এই জন্য আমরা চাই আপনাদের ইনকামটা এই কোম্পানির উসুলায় নিশ্চিত করার জন্য। ইয়েস অর নো? ইনকাম নিশ্চিত করার জন্য কি করতে হবে? আচ্ছা বলেন তো, একটা প্রোডাক্ট অনেক কোয়ালিটি সম্পন্ন, এই একটা প্রোডাক্ট কেনার জন্য কেউ রাজশাহীতে যাবে বন্ধুরা? না। কেউ বগুড়া যাবে? না। তাহলে কি করতে হবে? যতক্ষণ পর্যন্ত অফিস আসে নাই ততক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় ডিলার নিতে হবে। ইয়েস অর নো? ইয়েস। ডিলারশিপ নিয়ে কাজ করতে হবে, স্টকেজ নিয়ে কাজটা করতে হবে। এখন যিনি টাকা ইনভেস্ট করবে সে যদি ইনকাম না পায়, সে কি কখনো টাকা ইনভেস্ট করবে? আমি ইনভেস্ট করলাম, আমি ইনকাম পাবো। ইয়েস অর নো? ইয়েস। এখন দেখেন, যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি 1,50,000 টাকার পণ্য কিনবো, কত টাকার পণ্য? 1,50,000। বন্ধুরা কত টাকার পণ্য? আমাদের এই কোম্পানি থেকে 1,50,000 টাকার পণ্য কিনলে টোটাল প্রায় ইনকাম করা যায় 61,500 টাকা। কত টাকা? 1,50,000 টাকার পণ্য কিনলে 61,500 টাকার মতো প্রফিট করা যায়। এখন বিষয়টা হলো, এই পণ্যটা কি আমরা আমাদের পছন্দ মতো কিনবো না কোম্পানির পছন্দ মতো কিনবো? আমাদের পছন্দ মতো। আমাদের পছন্দ মতো। আমাদের এই কোম্পানিতে প্রায় 300+ আইটেমের পণ্য আছে বন্ধুরা। আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমার 12 বছরের অভিজ্ঞতা থেকে বলতে চাই, সব প্রোডাক্ট আপনার আমার জন্য না। প্রথমে আমরা আগে বাছাই করে নিব মাত্র 3 থেকে 4টা আইটেমের পণ্য। কয়টা আইটেমের পণ্য? 3 থেকে 4টা আইটেমের পণ্য আমরা নিয়ে আসবো, নিয়ে আসলেই যাতে বিক্রি হয়ে যায়। বিক্রি হলে আমরা একটা প্রফিট পাবো, প্রফিট পাইলে কনফিডেন্সটা বাড়বে। তখন 1 লাখ না, তখন 10 লাখ টাকা ইনভেস্ট করতে আমরা রাজি আছি। ইয়েস অর নো? ইয়েস। যারা মনে করেন যে না স্যার 1.5 লাখ টাকার পণ্য কিনে যদি রিস্ক মনে হয়, তাহলে আমি বলবো যে কেনারই দরকার নেই, অল্প দিয়ে কিনেন। কত টাকা দিয়ে কিনেন? কোম্পানি একটা অপশন রাখছে, মাত্র 10,500 টাকার পণ্য কিনলে 3850 টাকার মতো ইনকাম করা যায়। মাত্র 10,500 টাকার পণ্য কিনেও একটা ডিলার আইডি বের করা যায়। এবার 10,500 টাকার পণ্য কিনে নিয়ে আসলাম, আমরা রুলিং করব। ধরেন যে 2,000 টাকার পণ্য বিক্রি হয়ে গেছে, আবার 2,000 টাকার পণ্যই আমরা কিনলাম। 1,000 টাকার পণ্য বিক্রি হয়েছে, 1,000 টাকার পণ্যই কিনলাম। আচ্ছা, এই 10,500 টাকার পণ্য কিনে যখন বারবার রুলিং করলাম, এলাকার মধ্যে যখন আমার প্রচার প্রসার হয়ে গেল, যখন পণ্যগুলো মানুষ ব্যবহার করে ফিডব্যাক দিল, তখন আস্তে আস্তে কি পণ্য টাকাটা ইনভেস্টে কি বাড়ানো যাবে না? যাবে। যাবে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে 10,500 টাকার পণ্য কিনেও কিন্তু ডিলারশিপ নেওয়া যায়। যারা ডিলারশিপ না নিয়ে আইডি থেকে পণ্য কিনবেন, তাদের জন্য এই পেজটা ক্রয় করলে 10 টাকা 50 পয়সা প্রফিট পাবেন কোম্পানি থেকে। আর যারা ডিলার আইডি থেকে পণ্য কিনবেন, তারা পাবেন 17 টাকা 50 পয়সা। তাহলে একটা করে পেজটা ডিলার এবং আইডি থেকে নেওয়া ডিসটেন্স হলো 60 টাকা। ইয়েস অর নো? তাহলে একটা প্রোডাক্টে যদি 60 টাকা কম বেশি হয়, তাহলে যত প্রোডাক্ট কিনবেন অতগুলো প্রোডাক্টে আপনি ইনকামটা কমে যাবে। এই কারণে আমি বলবো ডিলারশিপ ন্যূনতম 10,500 টাকা ডিলারশিপ নিয়ে শুরু করা যায়। তবে আরেকটা ইনফরমেশন, ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে কেউ আপাতত কোনো দোকান দিবেন না। দোকান দেওয়ার দরকার নেই। কেন দরকার নাই? আপনি যখন আমাদের এই প্রোডাক্টটা কিনবেন, আমরা আপনাকে লাইসেন্স দিয়ে দেবো। আপনি পণ্যটা বিক্রি করার ক্ষেত্রে কি কি যাবতীয় যে লাইসেন্স গুলো লাগবে আমরা আপনাকে দিব। আপনি ঘর থেকে পণ্যগুলো বিক্রি করবেন, দোকান দিয়ে এক্সট্রা ডেকোরেশন করে আপনার বসে থাকার কোনো সময় নেই। আপনি বাসায় রাখবেন, বাসা থেকে আপনার পণ্যটা বিক্রি হবে। আমি চ্যালেঞ্জ করলাম, আপনার বাসা থেকে পণ্যগুলো বিক্রি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আমাদের এই এলাকায় কোনো ব্যক্তি ছোট হোক বড় হোক যে কোনো পরিমাণ ডিলারশিপ নিয়ে আপনার বাসায় পণ্য রেখেছেন, বাসা থেকেই পণ্য বিক্রি হয়, এরকম কেউ আছেন? থাকলে একটু দয়া করে হাত তুলবেন। আল্লাহু আকবার। অনেকগুলো মানুষ তো আছে যাদের বাসা থেকে পণ্য বিক্রি হয়। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্রায় 15-20 জন আমাদের বাসা থেকে পণ্য বিক্রি হয়। ইয়েস অর নো? আমি যে হাত তুলছি, আমার বাসা থেকেও পণ্য বিক্রি হয়। আমার বাসা থেকেও পণ্যটা বিক্রি।
তাহলে বাসা থেকে যদি পণ্য বিক্রি হয় তাহলে এক্সট্রা কি আর সময় বের করার দরকার আছে? মা বোনরা ভাত পাক করতেছেন, একটা ভাই এসে বললো, বোন এসে বললো যে আমার একটা পেস্টের দরকার, পেস্টটা ডেলিভারি দিয়ে দিলেন, কোম্পানি থেকে পাইলেন 10 টাকা 50 পয়সা, ডিলার থেকে নেওয়ার কারণে 17 টাকা 50 পয়সা, আর এমআরপি রেটে লাভ করলেন 40 টাকা, তাহলে 40 টাকা আর 17 টাকা কত হলো? 57 টাকা। Yes or no? একটা পেস্ট বিক্রি করে যদি 57 টাকা লাভ হয়, তাহলে আপনি যদি নিয়মিতভাবে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করেন, মাস শেষে 15-20 হাজার টাকা ইনকাম হয়ে গেল। আর 15-20 হাজার টাকা ইনকাম হলে আপনার চলার গতিটা ভালো হবে না খারাপ হবে বন্ধুরা? তাহলে মাত্র কত হাজার টাকার পণ্য কিনে ডিলারশিপ নেওয়া যায়? সর্বনিম্ন 10,500 টাকার পণ্য কিনে ডিলারশিপ নেওয়া যায়। আবার 1.5 লাখ টাকার পণ্য কিনেও ডিলারশিপ নেওয়া যায়। Yes or no? যারা বিশেষ করে 1.5 লাখ টাকার পণ্য কিনবেন, 1,50,000 টাকার পণ্য এই ডিসেম্বরের মধ্যে যদি কিনেন, আপনাদের জন্য একটা স্পেশাল গিফটের ব্যবস্থা আছে। কোম্পানি থেকে তো দিবেই, আপনার জন্য এক্সট্রা একটা গিফটের ব্যবস্থা আছে। Yes or no? এখন আসেন, এবার আমরা প্ল্যান করব, কি প্ল্যান করব, কিভাবে এমসি করে ইনকাম করব, কিভাবে বিএস হয়ে ইনকাম করব, কিভাবে জিএস হওয়া যায়, কিভাবে ডিএস হওয়া যায়, কিভাবে পিএস হওয়া যায়, এবং কিভাবে সিপিএস হয়ে 1 লাখ টাকা ইনকাম করা যায়। Yes or no? আচ্ছা, প্ল্যান কি পরিকল্পনা করব না অপরিকল্পিতভাবে করব? অপরিকল্পিতভাবে হলে এরকম হবে, আর যদি পরিকল্পনা মাফিক করেন তাহলে হবে এরকম। ধরেন যে আপনি পরিকল্পনা করলেন কত হাজার টাকার পণ্য কিনবেন, 10,500, যাদের সামর্থ্য নাই তারা 2,000 টাকার পণ্য কিনবে। কত হাজার টাকার পণ্য? আচ্ছা, আপনার নাই আছে, আমার যে নাই, আমি 2,000 টাকার পণ্য কিনে কি শুরু করা যাবে না? 2,000 টাকার পণ্য কিনেও শুরু করা যায়। তাহলে 2,000 টাকার আমরা পণ্যটা কিনলাম, কেনার পরে কোম্পানি কি দিছে, আমি টাকা দিলাম, আমি এই কোম্পানি থেকে টাকা কি জমানত রাখবো নাকি টাকার পণ্য নিয়ে চলে যাবো? পুরো টাকার পণ্য নিয়ে চলে যাবো। এখানে 10 পয়সা জমানত রাখার কোন সিস্টেম নেই। একটি টাকা জামানত রাখার, আমানত রাখার কোন সিস্টেম কোম্পানি রাখে না। আপনি 1 হাতে টাকা জমা দিবেন, অন্য হাতে প্রোডাক্টটা নিয়ে বাসায় চলে গেলেন। Yes or no? আপনি টাকা দিলেন, পণ্য কিনে নিয়ে বাসায় চলে গেলেন, কোম্পানি মহামূল্যবান একটা বিজনেস সেন্টার আপনাকে ওপেন করে দিল। এই বিজনেস সেন্টারে থাকবে একটা আইডি নাম্বার, এবং এই বিজনেস সেন্টারে থাকবে একটা পিন প্লাস পাসওয়ার্ড নাম্বার, যেটা আপনার মোবাইলে দেওয়া হবে। ওটা আমি নিজেও জানবো না, কোম্পানি যে দিবে কোম্পানিও জানে না যে কত নাম্বার, পিন নাম্বার। Yes or no? এবার আপনি এটা সংরক্ষণ করেন, কোম্পানি আপনাকে একটা লগইন অপশন দিবে, আপনি চাইলে লগইন করে আপনার প্রোফাইলটা আপডেট দেখতে পারেন, কত টাকা কমিশন ঢুকলো, কত টাকা ইউএলএটে আছে, কতজন আপনার টিমে কাজ করতেছে, কত পিপি হলো, সবকিছু এ টু জেড আপনি সফটওয়্যারের মাধ্যমে দেখতে পাবেন। এবার আপনার কাজটা শুরু হলো, আপনি টাকা দিয়েছেন, পণ্য নিয়ে চলে গেছেন, মহামূল্যবান একটা বিজনেস সেন্টার আপনাকে কোম্পানি দিল। এই বিজনেস সেন্টার থেকে আপনি যা মনে চায় শ্রম দিবেন, মেধা দিবেন, আনলিমিটেড টাকা ইনকাম করা যাবে। কি টাকা ইনকাম করা যাবে ম্যাডাম? আনলিমিটেড টাকা ইনকাম করা যাবে। পাশাপাশি কথা বলবো না, আমাদের দিকে তাকান, তাহলে সুবিধা হবে। Yes or no? তাহলে আপনি বিজনেস সেন্টারটা পাইলেন, আপনার করণীয় কাজটা কি? আপনার করণীয় কাজটা শুধু আপনার পরিচিত 50 জন আছে না? পরিচিত ম্যাডামরা আছে না? কি বড় ভাই আছে না? আছে। কি স্যাররা আছে না? আছে। আপনার পরিচিত 50টা ব্যক্তি যারা বাজার থেকে পণ্য কিনে প্রতিদিন, ডিটারজেন্ট পাউডার, ডিশওয়াশ বা সাবান, শ্যাম্পু, রাইস ব্র্যান্ড, সরিষার তেল, ঘামাচি পাউডার, চকলেট, বিস্কুট যারা বাজার থেকে প্রতিদিন কিনে, 1 দিন 2 দিন 5 দিন পর পর কিনে, এরকম শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, 50টা ব্যক্তি আমাদের সঙ্গে একটু পরিচয় করায় দেন। কারণ আপনার পরিচিত লোক আমাদের তো না। আপনি যখন পরিচয় করায় দিবেন, আমরা এই কোম্পানির ফর্মুলাটা তাদেরকে উত্থাপন করব। যখন আমরা ফর্মুলাটা উত্থাপন করব, কেউ না কেউ আমাদের এই কোম্পানির প্রোডাক্টটা কিনবে। Yes or no? যখন তারা কেনার আগ্রহ প্রকাশ করবে, এরকম ব্যক্তিদের মধ্যে থেকে কিছু ব্যক্তি প্রথমে আমরা যাচাই বাছাই করে 3 জন কাস্টমার। কয়জন কাস্টমার? আপনি 50টা ব্যক্তি পরিচয় করায় দিয়েছেন, যাচাই বাছাই করে 3 জন কাস্টমার আপনার নিচে, আপনার অ্যাকাউন্টের নিচে আমরা জয়েন করায় দিব। যারা জয়েন করবে তারা অনেক ভাগ্যবান, যারা জয়েন করবে তারা অনেক ভাগ্যবান। Yes or no? 3 জন কাস্টমার হয়ে গেল। আচ্ছা, ধরুন আপনি আমাকে কাস্টমার তৈরি করলেন। আচ্ছা, আমি কি কিছু কাস্টমার তৈরি করতে পারবো না? কোম্পানি কি আমাকে অধিকার দেয় নাই? দিয়েছি। তার মানে যে 3 জন কাস্টমার করলেন, ওই 3 জনের মাধ্যমে, অথবা আপনি নিজেই কিছু আমাকে হেল্প করলেন, এভাবে কি হলো, এই লাইনে 5 জন কাস্টমার হলো, এই লাইনে 5 জন, আর এই লাইনে 5 জন। তাহলে টোটাল কয়টা কাস্টমার হলো? 15টা। কয়টা কাস্টমার হলো? 15টা কাস্টমার যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কোম্পানি আমাদেরকে বলবে এমসি ক্লাবের সদস্য। এখন আসেন, এত কষ্ট করে আপনি আমাকে জয়েন করাইলেন, আমি 2,000 টাকার পণ্য কোম্পানি থেকে কিনলাম, আমি 1,000 টাকা দিলাম, অন্য হাতে পণ্য কিনে নিয়ে আমার প্রয়োজনীয় প্রোডাক্ট আমি বাসায় নিয়ে চলে গেলাম, আমি ব্যবহার করলাম। আচ্ছা, আমি ব্যবহার করার পরে যদি উপকার পাই, আমি আরো 10টা মানুষকে বলবো না? এখন আসেন,
আপনি আমাকে বললেন কোম্পানি আমাকে আমার কাছ থেকে 2000 টাকার পণ্য বিক্রি করলো। আচ্ছা, কোম্পানি আমার কাছে যে 2000 টাকার পণ্য বিক্রি করলো, এই বিক্রি করে কি কোম্পানি লাভ করে নাই? আপনি না বললে কোম্পানি কি লাভ করতে পারতো? আপনি না বললে কি আমার কাছে কোম্পানি 2000 টাকার পণ্য বিক্রি করতে পারতো? আপনি বলার কারণে কোম্পানি কোনো অ্যাড লাগলো না, কোনো বিলবোর্ড লাগলো না, কোনো এজেন্ট লাগলো না, কোনো হোলসেলার লাগলো না, কোনো রিটেল সেলার লাগলো না, ইভেন কোনো মডেলিংও লাগলো না। আপনার দ্বারাই মডেলিং এর কাজটা হয়েছে। কোম্পানি বলেছে আপনার মাধ্যমে 2000 টাকার পণ্য বিক্রি করার কারণে কোম্পানির ফান্ডে, কোম্পানির অ্যাকাউন্টে যত টাকা লাভ হয়েছে, ওই লাভের 93% টাকা যিনি তথ্য দিবে তাকেই প্রদান করা হবে। অর্থাৎ আমি যদি সহজ করে বলি, একজন কাস্টমার তৈরি করলে আপনি পাবেন 300 টাকা প্লাস মাইনাস, একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে। তাহলে আপনি যদি আমাকে জয়েন করেন, আমি পণ্যটা কিনলাম, আমি বাসায় নিয়ে চলে গেলাম, আমি লাভবান হলাম, আর আপনি যে আমাকে কাস্টমার তৈরি করলেন, কোম্পানি লাভ করলো, ওই লাভের অংশ থেকে আপনাকে দিল কত টাকা? 300 টাকা। আচ্ছা বন্ধুরা বলেন তো, আপনার কি কোনো লস হয়েছে? না। আমি যে পণ্য কিনলাম, আমার কি কোনো লস হয়েছে? না স্যার। আজকে আমরা যারা পণ্য অলরেডি কিনছি, জীবনে কেউ বলতে পারবেন যে আমার 1 টাকা লস হয়েছে? না। কি আমাদের কি লস হয়েছে? না। আপনারা যারা কিনবেন, আপনাদেরও লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ টাকা দিবেন, পণ্য নিয়ে চলে যাবেন। ইয়েস অর নো? এখন আপনি কোম্পানিতে একটা কাস্টমার তৈরি করলে যদি 300 টাকা পান, আপনি তাহলে কাস্টমার তৈরি করলেন 15 জন। কতজন? 15 জন। তাহলে 300 গুণন 15, কত টাকা পাইলাম এখানে? 4500। 4500। আর কোম্পানি একটা ইনসেনটিভ স্বরূপ আপনাকে এক্সট্রা 0.5% আর কোম্পানির সেলে 2000 টাকার মতন দিয়ে দেওয়া হবে। তাহলে 4500 আর 2000 টাকা কত টাকা হলো? টোটাল 6500। আপনি যদি এই মাসে সর্বনিম্ন 15টা কাস্টমারও তৈরি করতে পারেন, তাহলে আপনি 6500 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি ডিলার নেই, তাহলে ডিলার থেকেও ইনকাম পাবেন, ডিলার থেকেও পাবেন, এখান থেকেও পাবেন। ইয়েস অর নো? ইয়েস। আর যদি মনে করেন যে না আমি বেশি করব, এই 15টা কাস্টমার তৈরি করলে আপনাকে বলা হবে এমসি ক্লাবের সদস্য। আচ্ছা, সবাই কি 15টা করবে না আমরা কি বেশি করবে? যে বেশি করবে সে বেশি ইনকাম পাবে। ইয়েস অর নো? যদি কোনো ব্যক্তি 30টা করে, কয়টা কাস্টমার? এক মাসের মধ্যে 30টা করলো, সেই ইনকামটা একটু বেশি পাবে। অর্থাৎ এই লাইনে 10টা, এই লাইনে 10টা, এই লাইনে 10টা, 30 গুণন 300 গুণন 30, এখানে পাবে 9000 টাকা। আর এমসি করার জন্য এখানে আরো পাবে 6000 টাকা। তাহলে টোটাল কত টাকা ইনকাম হলো? 15000 টাকা। ইয়েস অর নো? ইয়েস। আজকে 2 তারিখ, আপনি যদি নিয়ত করেন আগামী 31 তারিখের মধ্যে আমি কাজটা করে 15000 টাকা ইনকাম করব, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনি যদি নিয়ত করবেন, যত প্রকারের শ্রম দিয়ে আপনাকে সহযোগিতা করা লাগে আমরা করব, এবং আপনার ইনকামটা আমরা নিশ্চিত করে দিতে চাই। ইয়েস অর নো? ইয়েস। সেটা কি কাল্পনিক না বাস্তব? বাস্তব। 15টা কাস্টমার করে 6500 টাকা ইনকাম পেয়েছেন, এরকম কোন ব্যক্তি আমাদের এলাকায় আছেন? 1 জন, 2 জন, 3 জন, 4, 5 জন। ওই যে ম্যাডাম আছে 6 জন। ম্যাডামের বাসা কোথায়? তালতলা। কত টাকা পাইছেন ম্যাডাম? 2 বার এমসি করছেন। কত টাকা পাইছেন? 6700। একবার পাইছে 6000। এটা কত দিবেন না? আলহামদুলিল্লাহ। ম্যাডাম আপনি কত পাইছিলেন? এই রানিং মাস চলছে, মাশাআল্লাহ। তার মানে পাওয়া যায়। ইয়েস অর নো? ইয়েস। পিছনে ম্যাডাম কি জানে হাত তুললেন যে আপনি এমসি করছেন। ম্যাডাম আপনি কত পাইছেন? মাশাআল্লাহ, ওনাদের একটা কথা বলি। ম্যাডাম আপনি কত পাইছেন? আপনি কত পাইছিলেন? 6500 পাইছে, আর 6700 পাইছে। পাওয়া যায় তো নাকি? ইয়েস। পাওয়া যায় না? ইয়েস। তাহলে 6500 টাকা পাওয়া যায় যদি 15টা কাস্টমার করে। আর যারা বেশি করবে তারা একটু বেশি পাবে। ইয়েস অর নো? ইয়েস। 30টা কাস্টমার করে এমসি করছেন, এরকম কেউ আছেন? 30 জন। এই যে আমাদের হাবিব স্যার করছে, আপনি করছেন। মাশাআল্লাহ। ম্যাডাম আপনি কত পাইছেন? স্যার পিএসে আমার 12000 টাকা বেশি হইছে। 12000 টাকা পাইছেন। মাশাআল্লাহ, অনেক জন করে দিলেন। সমাজ তার মানে ওই 30টা কাস্টমার করে কি করেছেন? এমসি করে পে করেছেন। আচ্ছা, উনি যদি পায়, এতগুলো মানুষ যদি পায়, তাহলে আমরা পাবো না ইনশাআল্লাহ? ইয়েস। কাজটা করলেই পাওয়া যায়। আপনি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব, ইনকাম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নামা আমালু বিনিয়াত। আপনি নিয়ত করেন, আমার বিশ্বাস হয়ে যাবে। নিয়ত করা যায় না বন্ধুরা? নতুন পুরাতন যারা আছেন, এই রানিং মাসে ডিসেম্বরে এমসি করে ইনকাম নিশ্চিত করব, 15টা হোক আর 30টা হোক, এইরকম কার মনোবাসনা আছে? একটু সাহসী ব্যক্তিদেরকে আমি একটু হাত দিতে চাই। কি করবেন ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন, আমি দোয়া করে দিই। সবাই হাত তোলেন, বলেন আমি আমিন। ডিসেম্বরে এমসি কোয়ালিফাই করব ইনশাআল্লাহ। আল্লাহ। ধন্যবাদ। আপনারা করতে চাইছেন আর আমরা হেল্প করব। আমরা কি করব? মাঠে ময়দানে যত প্রকারের সহযোগিতা লাগে সমস্ত সহযোগিতা আমাদের কোম্পানি থেকে, আমাদের লিডারের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ।
আপনি শুধু নিয়ত করেন, যারা নতুন মেহমান জয়েন করবেন নিয়ত করেন আমরা হেল্প করব, আমরা সহযোগিতা করবো। ইয়েস অর নো? ইয়েস। এখন আসেন, এই 30টা কাস্টমার তৈরি করলেন, এই 30টা কাস্টমার তৈরি করে এমসি কোয়ালিফাই করলেন, এনারা কাজ করবে। এখন কথা হলো যে কেউ যদি 30টা করতে না পারে, ধরুন আপনি নিয়ত করছেন, চেষ্টা করলেন, হলো না, 30টা হয় নাই, একটা লাইনে শুধু 10টা হয়েছে, এরকম হতে পারে না? বলেন, একটা লাইনে 10টা হয়েছে, তার মানে 30টা হয় নাই। একটা কাস্টমার তৈরি করলে যদি 300 টাকা পাওয়া যায়, তাহলে 10টা হয়েছে, 300 গুণন 10 কত টাকা পাবো আমরা? 3000। এখন আপনি নাই 10টা করতে পারছেন, আমি করতে পারছি মাত্র 5টা, আমি কি কমিশন পাবো না? কত পাবো? 300 গুণন 5 1500। আর আমি 1500 পাইছি, আর এক বোন আছে উনি করছে মাত্র 2টা, তাহলে উনি কত পাবে? আর এক ভাই আছে ওনার ব্যস্ততার কারণে উনি একটা কাস্টমার করছে, তাহলে উনি কত পাবে? 300। ইয়েস আর নো? যে যতটুকু করবে অতটুকু প্রাপ্য। একজন একটা কাস্টমারও করেনি, সে যদি নিজের পণ্য নিজেই ব্যবহার করছে, তারপরে কি কোম্পানি থেকে কমিশন পাবে না? 67 টাকা হলো কমিশন। উইন উইন গেম। অন্যকে জিতায় দিলে নিজের জিতাটা অটোমেটিক ভাবে হয়ে যায়। এখানে অন্যকে সহযোগিতা করলে, অন্যের ইনকাম নিশ্চিত করলে নিজের ইনকামটা করা যায়। ইয়েস অর নো? এখন আসেন, এভাবে যদি আপনার নিচে 1,20,000 টাকার পণ্য সেল হয়, তাহলে আপনার পদবিটা হয়ে যাবে বিএস। কি হবে? বিএস আছেন, এরকম কেউ আছেন আমাদের এখানে? ব্রোঞ্জ সিস্টার হয়েছে, 4 বিএস আছেন, 1 2 3 4 4জন বিএস। ওনাদের জন্য একটা করতালি দেন, আলহামদুলিল্লাহ। এই যে এখানে একজন বিএস, 5 জন বিএস পিছনে, এখানে 2 জন বিএস আছে। ম্যাডাম আপনার বাসা কোথায়? ও পিছিয়ে বিএস না? মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন। শাবাশ, ওনার জন্য একটা করতালি দেন। ম্যাডাম আপনার বাসা কোথায়? সরি, বাজিতপুর। আপনি কি ইনকাম পাইছেন এখান থেকে কিছু? কত টাকা ইনকাম পাইছেন আনুমানিক টোটাল এই যাবত? এই মাসে ডিলারশিপ, তাহলে আগামী মাসের আপনি 9 তারিখে কমিশন পাবেন। অলরেডি 3000 টাকা ইনস্ট্যান্ট কমিশন যেটা ওটা পাইছেন। পাইছেন ম্যাডাম? পাইছেন? কমিশন বাদেই স্যার 3000 টাকা কমিশন সহ। কমিশন সহ, তাহলে আরো বেশি হবে। পাইছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, ওটা জন্য এটা করতেন দেন। আলহামদুলিল্লাহ। কত টাকা ডিলারশিপ দিয়েছেন ম্যাডাম? হ্যাঁ, 1,50,000 টাকা পড়ে। এখানে কি আপনার কি কোনো সংকোচ লাগতেছে যে প্রোডাক্টটা হয়তো বিক্রি হবে না কিংবা হয় নাই, না বিক্রি হচ্ছে? কোনটা বিক্রি হচ্ছে? এটা করে দিলেন, শাবাশ, আলহামদুলিল্লাহ। কারণ পণ্য বিক্রি হচ্ছে। ইয়েস আর নো? আমার বিশ্বাস। আচ্ছা বলেন তো, ওনার যদি পণ্য বিক্রি না হয়, আল্লাহ মাফ করুক, ওইখানে কি আমরা ব্যবসা করতে পারবো? আর ওনার পণ্যটা বিক্রি করলে ওনার ইনকামটা যদি আমরা করে দিতে পারি, তাহলে ওই এলাকায় ব্যবসাটা আরো ভালো হবে। ইয়েস আর নো? এটাই বাস্তব। স্যারের বাসাটা কোথায়? জি স্যার, দুপুইলে। আপনি কি কোনো ইনকাম পাইছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার পাইছেন? আলহামদুলিল্লাহ। তার মানে ইনকাম করা যায়। ইয়েস আর নো? দেখেন, আপনি যেভাবে বিএস হলেন, আচ্ছা আপনি আমি যেভাবে বিএস হলাম, আপনার আমার নিচে এই ব্যক্তিগুলো কি একই ফর্মুলায় বিএস হবে না? কি বন্ধুরা, হবে কিনা? ইয়ং জেনারেশন হবে কিনা বলেন? বাপনটা হতে পারে, তো আপনার তো আরো কিছু হতে পারে। তাহলে 3টে ব্যক্তিকে বিএস বানালে কি হওয়া যায়? গোল্ড স্টার। আচ্ছা এখানে এমন কেউ আছেন গোল্ড স্টার? একজন গোল্ড স্টার, মাশাআল্লাহ, একজন। ম্যাডাম আপনার বাসা কোথায়? জিগরি। আপনি এই যাবত কত টাকা ইনকাম পাইছেন এমএক্সএল থেকে? কত? 1 লাখ টাকা প্লাস। এটা করে দিলেন, আলহামদুলিল্লাহ। কারণ মা বোনদের জন্য আসলে এত টাকা আমি মনে করি লাগেও না। যদি এভারেজ প্রতি মাসে 10-15 হাজার টাকা ইনকাম আসে, তারপরে সংসারের একটা সাপোর্ট হয়। ইয়েস অর নো? এই জন্য কি নাটোরে যাওয়া লাগছে প্রতিদিন? রাজশাহী যাওয়া লাগছে? এই জন্য কি প্রতিদিন রংপুর যাওয়া লাগছে? মাঝে মধ্যে ট্রেনিং এ হয়তো বা যাবেন, না হলে নাই, আপনি এলাকায় হবে। ইয়েস অর নো? তাহলে এলাকায় থেকে বিজনেস করা যায়। দেখেন, এভাবে আপনি 2 জন জিএস, 3 জন বিএস তৈরি করবেন, আপনার পদবিটা হয়ে যাবে ডায়মন্ড স্টার। ডায়মন্ড স্টার কেউ আছেন আমাদের এখানে? এই যে ম্যাডাম ডায়মন্ড স্টার। এটা কংগ্রেচুলেশন, আমাদের জন্য একটা জোরে করতে হবে। আজকে 1 তারিখ, 2 তারিখ, আমার বিশ্বাস আগামী 8 তারিখের মধ্যে ওনার পিএস পদবিটা হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে, খালি ডিক্লারেশন বাকি। আমি মনে করি এই রাজশাহী এই অঞ্চলে প্রথম মা বোনদের মধ্যে পিএস পদবি অর্জন করলেন জনাবা আফরিন ম্যাডাম। ম্যাডামের জন্য সবার হাতে গানা করে একটা কথা দেয় আমাদের। আসলে শুধু পিএস পদবি অর্জন করলো নাকি ইনকাম আছে? কত টাকা পাইছেন ম্যাডাম এই যাবত টোটাল? স্যার 2 লক্ষ প্লাস, 2,20,000। 2,20,000 টাকা প্লাস ইনকাম পাইছে এই যাবত। আর আমি বিশ্বাস করি এই মাসে উনি প্রায় 60,000 টাকা প্লাস ইনকাম পাবেন বলে আশা করতেছি ইনশাআল্লাহ। ইনকামটা কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। ইয়েস অর নো? তার মানে পিএস ও হওয়া যায়। পিএস কিভাবে হবেন? 5 জন জিএস আর 2 জন ব্যক্তি পিএস হলে আপনার পদবিটা পিএস পদবি অর্জন হবে। 5 জন জিএস 2টা বিএস হলে আপনার পদবিটা কি হবে? পিএস। পিএস হলে ইনকাম বাড়ে না কমে?
পিএস কি আছে আমাদের এখানে? আমাদের হাবিব স্যারের জন্য করে দিলেন আলহামদুলিল্লাহ। এই যে হাবিব স্যার, আমাদের এমডি স্যার, ব্রিগেডিয়ার জেনারেল কে এম ফরাজ সাহেব সহ অনেক বুজুর্গ ব্যক্তি যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেন, ওনারা ওনাকে সেলিব্রেশন দিয়েছেন। এবং শুধু তাই নয়, আপনাদেরকে আমি আহ্বান জানাবো ইনশাআল্লাহ আগামী 14 তারিখে জানুয়ারির আফরিন ম্যাডাম আমাদের ঢাকায় সেলিব্রেশন পাবেন। এমডি মহোদয় নিজে ওনাকে ক্রেস্ট তুলে দিবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে ইনকামই আছে না সম্মানও আছে? ইনকামও আছে, সম্মানও আছে। এই যে হাবিব স্যার কত টাকা ইনকাম পেয়েছেন টোটালি যাব তো? আলহামদুলিল্লাহ 16 লক্ষ প্লাস। কত টাকা দিবেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে ইনকামের কথা বলতেছি, আমি কি আপনাদেরকে ভাড়া করে নিয়ে আসছি? যে আমি ভাড়া করে নিয়ে এসে বসাই দিয়েছি? আপনারা বললে আর বাকিগুলো উদ্বুদ্ধ হবে। আপনারা যারা উঠে দাঁড়াইলেন, বললেন, আচ্ছা বলেন তো আমাদের এই এলাকার মানুষ না? আপনার আশেপাশে পরিচিত লোক না? আমি হয়তো চিনবো না, আপনারা কিন্তু চিনবেন। ইয়েস অর নো? এনারা যদি পারে, তাহলে আমার বিশ্বাস যে আপনারাও পারবেন। এভাবে আপনার নিচে যদি একটা পিএস হয়, আপনার পদবিটা হয়ে যাবে বিপিএস। দেখেন, আপনি পিএস হলেন, আপনি যদি পৃথিবী থেকে চলেও যান, ইনস্ট্যান্ট ওই পরিবারে আমরা 2 লক্ষ টাকা দিব। কয় লাখ টাকা দিব? একটা মানুষ চলে গেল, একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, ওই পরিবারে একটা দুর্দশা চলে আসে। ইনস্ট্যান্ট যদি 2 লাখ টাকা পায়, 3 লাখ টাকা পায়, আর সিপিএস হলে আমরা দিব কয় লাখ টাকা? 6 লক্ষ টাকা যদি পায়, ওই পরিবারটা একটু হলেও ভালো থাকবে কিনা বলেন? শুধু তাই না, আপনি আমি পৃথিবী থেকে চলে গেলাম, আমি কিছু কাস্টমার তৈরি করে দিলাম, ওনারা ইনকাম করতেছে, ওনাদের ইনকামের একটা পার্সেন্টেজ কি কোম্পানি আমাকে দিবে না? আমি নাই পৃথিবীতে, যাকে নমিনি করে দেবো সে ইনকাম পাবে। ইয়েস অর নো? ওই নমিনি ইন্তেকাল করবে, তার নমিনি এভাবে জেনারেশনের পর জেনারেশন ইনকাম চলবে। এটাকে বলা হয় স্থায়ী ইনকাম, রাজকীয় ইনকাম। এই ইনকামটা চলতেই থাকবে, ইনকামটা বন্ধ হয় না। এভাবে আপনি 2টা ব্যক্তি পিএস তৈরি করেন জিপিএস, 3টা ব্যক্তি পিএস তৈরি করলেন ডিপিএস, এবং 5 জন ব্যক্তি আপনার জীবনে যদি 5টা পিএস তৈরি করতে পারেন, তাহলে আপনার পদবিটা হয়ে যাবে সিপিএস। কটা ব্যক্তি পরিচয় করে দিয়েছেন? 50 জন। কতজন? এই 50 জনের মধ্যে থেকে, কয়জনের মধ্যে থেকে? ভাইজান কতজনের মধ্যে থেকে? এই 50টা ব্যক্তি আপনার পরিচিত, যারা কাস্টমার, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, বামনদের মধ্যে হতে পারে, পুরুষ মানুষের মধ্যে হতে পারে, যে কোনো পর্যায়ের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে, খালি 50টা ব্যক্তি আমাদের সঙ্গে পরিচয় করে দিবেন। 5টা কাস্টমারকে যদি আমরা 50,000 টাকা প্লাস ইনকাম নিশ্চিত করে দিতে পারি, তাদের ইনকামটা নিশ্চিত হবে, আর আপনার পদবিটা হয়ে যাবে সিপিএস। মাসে 1 লাখ টাকা প্লাস ইনকাম করা সম্ভব। ইয়েস অর নো? যেমন আমাদের প্রবাসী জনাব আব্দুল জলিল সামনি কোম্পানিতে সিপিএস, জনাব মনিজা আপা এই কোম্পানিতে সিপিএস। ইয়েস অর নো? আমি অধম ব্যক্তি, আমি আলোচনা করতেছি, আমি এই কোম্পানির সিপিএস। আচ্ছা, আপনি যদি 1 লক্ষ টাকা ইনকাম করা যায়, তাহলে আমাদের স্বপ্ন কি পূরণ হবে না? আমাদের স্বপ্ন তো আছে। ইয়েস অর নো? আমরা কি স্বপ্ন দেখি? যে আল্লাহ যদি চায় আমরা হালাল ভাবে ইনকাম করে আমরা হজ ব্রত পালন করব। ইয়েস অর নো? আমরা ইনকাম করে সুন্দর একটা বাড়ি করব। ইয়েস অর নো? আমরা ইনকাম করে সুন্দর একটা গাড়ি ক্রয় করব। ইয়েস অর নো? আমরা ইনকাম করে দেশ বিদেশ ভ্রমণ করব। ইয়েস অর নো? আমাদের জীবদ্দশায় হালাল ভাবে ইনকাম করে এই স্বপ্নগুলো পূরণ হোক, এটা কি আমরা চাই? কে কে চাই? একটু হাত দিন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি সবাইকে কবুল করে না, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দেওয়ার মালিক কে? আল্লাহ। চাইছি কার কাছে? আল্লাহর কাছে। ধন্যবাদ। আমি আপনাদেরকে বন্ধুরা বলতে চাই, আমি এখন থেকে 12 বছর আগে আপনাদের মতন করে এরকম একটা সেমিনার হল রুমে বসে স্টুডেন্ট মানুষ বসে শুনতেছিলাম, আর আমি হাত তুলছি যে আল্লাহ, আমি এই স্বপ্নগুলো পূরণ করতে চাই। আল্লাহ, তুমি আমাকে একটা উসুলা দাও, একটা মাধ্যম দাও। যেদিন প্রথম দিন আমাকে বলা হলো এই কোম্পানিতে জয়েন করার জন্য 1-2 হাজার টাকার পণ্য কিনতে হবে, আপনি বিশ্বাস করেন আমার পকেটে টাকা ছিল। স্টুডেন্ট মানুষ, সবসময় কি টাকাটা থাকে? আমার কাছেও ছিল না। অনেক কষ্ট করে এই কোম্পানিতে বাবার কাছ থেকে টাকা নিয়ে কোম্পানিতে জয়েন করি। জয়েন করার পরে কাজটা বুঝি না, কেমনে করবো, কিভাবে করবো, কাকে কিভাবে দাওয়াত দেবো, আসলে কেউ আসবে কিনা, কেউ পণ্য কিনবে কিনা, একটা হজবর হলো, বুঝতেছিলাম না। এই বোঝার জন্য ঢাকায় গেলাম, 26,000 টাকা ব্যয় করে ট্রেনিং গ্রহণ করলাম। এখন ট্রেনিং গুলো আমাদের এলাকায় হয়। যে টাকাটা ব্যয় করে আমি ঢাকায় করেছি, ওই ট্রেনিং গুলো আমাদের এলাকায় হয়। ইয়েস অর নো? যেমন আজকে আপনারা আসছেন, 26,000 টাকা ব্যয় করে আসছেন না? 1 টাকা ব্যয় না। আমি 26,000 টাকা ব্যয় করে ট্রেনিং করে আমি বুঝলাম যে হ্যাঁ, আমি যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কুষ্টিয়া ইউনিভার্সিটির ছাত্র, আমি যে কোম্পানিতে কাজ করব, কেন করব? কেন উত্তর না পাইলে তো কাজটা করে তৃপ্তি পাই না। কেন উত্তর যখন আমি পাইলাম, তখন আমি কাজটা শুরু করলাম। প্রথমে কাজ শুরু করলাম পায়ে হেঁটে হেঁটে। কিভাবে? পায়ে হেঁটে হেঁটে প্রোগ্রাম করি আর স্বপ্ন দেখি বড় বড়। এরপরে আমি একটা বাইসাইকেল কিনলাম। এই পণ্যগুলোর তথ্য আমি বাইসাইকেলে মানুষকে দেওয়া শুরু করলাম। অনেকেই নেয়, আবার অনেকেই বিভিন্ন মতামত দেয়, অনেকে আবার ডিনাই করে, অনেকে অনেক কথা বলেছে। আমি কারো কথায় কোনো কর্ণপাত না করে আমি আমার কাজটা ধীর গতিতে এগিয়ে গেলাম।
এগিয়ে যাওয়ার ফলে কোম্পানিতে পিএস পদবি অর্জন করলাম, অনেক দিনের সাধনা যে আল্লাহ যদি একটা ভালো কমিশন দিত তাহলে আমি একটা মোটরসাইকেল কিনতাম, খুব ইচ্ছা পোষণ করলাম। আমার মনে আছে এখনো 31শে ডিসেম্বর 2014 সাল আমার ক্লোজিং হয়ে গেল, আল্লাহ আমাকে পিএস পদবি অর্জন করার তৌফিক দান করলেন। 8 তারিখে যেদিন কমিশন হবে সেদিন সকালবেলা বারবার মোবাইলে মেসেজ দেখি যে আল্লাহ কয় টাকা বিল পাই, একটা মোটরসাইকেলের দাম হয় না হয় আল্লাহ জানে। হঠাৎ করে একটা মেসেজ চলে আসলো, এই মেসেজে লেখা আছে 2,20,000 টাকা আপনি কমিশন পেয়েছেন। দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ মেহেরবান, আলহামদুলিল্লাহ। আমি সকাল সকালে অফিসে গেলাম, অফিসে গিয়ে দেখি অফিসে তারাই করে দেয়, এত ইমোশন আগেই চলে গেছে। অফিস খুলবে 10টায় 9টার সময় চলে গেছে, এটা ইমোশন থাকে না। তো যাই হোক, আল্লাহ মেহেরবান, অফিস করলো, ম্যানেজারকে বললাম যে স্যার দেখেন তো আমার আইডিতে কত টাকা আছে। তো উনি চেক দিয়ে বললো যে 2,20,000 টাকা। ওই স্যার এত টাকা কমিশন কেমনে পাইলেন? আমি জানি না, আমি কাজ করেছি, আল্লাহ এই কোম্পানির উসুলে আমাকে দিয়েছে। তা আপনি টাকাটা উত্তোলন করেন। কই কেন? আমি একটা মোটরসাইকেল কিনবো, কতদিন আর বাইসাইকেল চালাই, আমার ইচ্ছা আমি একটা মোটরসাইকেল কিনবো। এই টাকা নিয়ে শোরুমে গেলাম, ডাবল ডিক্সের একটা পালসার মোটরসাইকেল আমি কিনলাম, এখন আমার ওটা আছে। এই মোটরসাইকেল দিয়ে কিনে আমি আবার কাজ শুরু করলাম। এবার কাজটা আমার আরো বেগবান হলো, আমার কাজটা করে আমি আত্মতৃপ্তি পাচ্ছি। 17 সাল এবং 18 সালে কোম্পানি আমাকে বললো যে আপনারা কতদিন মোটরসাইকেল চালাবেন, আপনার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছি আমরা। 17 সাল এবং 18 সালে কোম্পানি আমাকে একটা 10 লক্ষ টাকার চেক এবং একটা গাড়ির চাবি উপহার দিলেন, যে গাড়িটা নিয়ে আপনাদের এলাকায় এসেছি, আমার পার্সোনাল প্রাইভেট কার। শুধু তাই নয়, যে রংপুর শহরে আমি 1500 টাকার ব্যাস ভাড়া দিতে পারতাম না, ওই রংপুর শহরে আমি দুইটা বাড়ি আল্লাহ পাক করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি বিদেশ ভ্রমণ করেছি, যে স্বপ্নগুলো আমি আপনাদেরকে দেখালাম, আমি এখানে দেখেছি, এভাবেই আমি স্বপ্ন দেখেছি। এই হলরুম থেকে, এরকম হলরুম থেকে বের হয়ে আমি বাইসাইকেল চালিয়ে বাসায় গিয়েছি, আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ আমাকে এই কোম্পানির উসিলায় যে স্বপ্নগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই স্বপ্নগুলো, অনেকগুলো স্বপ্ন আল্লাহ আমাকে পূরণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি আমার একার জন্য না সবার জন্য? বলবো না, সবার জন্য। ইয়েস অর নো? যে চাবে সেই পাবে। ইয়েস অর নো? এজন্য বলা হচ্ছে মানুষ তত বড় যত বড় তার চিন্তা। ব্রেনের সাইজ অনুপাতে মানুষ বড় হয় না, বরং মানুষ বড় হয় তার চিন্তার সাইজ অনুপাতে। যে যত বড় চিন্তা করে, আজকে যদি আপনারা বলেন যে আমি কোম্পানির সর্বোচ্চ পজিশন হব, আমি বলতে চাই ইনশাআল্লাহ আপনার দ্বারাই সম্ভব। তারা এই কোম্পানি আপনার আমার জন্য গাড়ির জন্য রেডি করে রেখেছেন, আপনি আমি চাইলে গাড়ি নিতে পারি। ইয়েস অর নো? আমি আপনাদের বন্ধুরা বলতে চাই, এই গাড়িটা যে আমি ক্রয় করেছি, এই গাড়িটা কোম্পানি আমাকে দিয়েছি, এই গাড়ি শুধু আমার একার জন্য না, বাংলাদেশে অসংখ্য মানুষ গাড়ি পেয়েছে, যারাই চেয়েছে তারাই পেয়েছে। আমি আপনাদেরকে ডিক্লেয়ার দিতে চাই, ইনশাআল্লাহ আগামী 2035 সালের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার এই এলাকায় আফরিন ম্যাডাম আমার সাথে দামি গাড়ি নিয়ে এই এলাকায় করবে ইনশাআল্লাহ। 35 সালও লাগবে, 8-9 বছর এর ব্যবধানে আল্লাহ ওনাকে দিবেন, ওনার উসিলায় আরো অনেক মানুষ পাবেন। কিন্তু আমি আপনাদেরকে বন্ধুরা বলতে চাই, আপনি একটু ধৈর্য ধারণ করেন, আপনি আমাদের সাথে লেগে থাকেন, কোন ইনভেস্ট না, সাধারণ একটা কাজ করে আপনি চাইলে বড় হতে পারেন। ইয়েস অর নো? কিন্তু আমরা বড় হয়নি, অনেক মানুষ বড় হয়েছেন। আপনি আমি যদি বড় হতে চাই, একটু ধৈর্য ধারণ করতে হবে। বুখারী শরীফের হাদিস, ধৈর্যের চেয়ে উত্তম এবং ব্যাপকতার কল্যাণ কাউকে প্রদান করা হয়নি। আপনি আজকে জয়েন করলেন, এমন না যে কালকে বড় হয়ে যাবেন, 1 মাসের মধ্যে গাড়ি বাড়ি করবেন। নো বন্ধুরা, এইভাবে হয় না। আপনাকে শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, ধৈর্য ধারণ করে লেগে থাকতে হয়। আজকে একটা চারা গাছ রোপণ করলে কালকে ফল দেয় না। ইয়েস অর নো? চারা গাছটাকে পরিচর্যা করতে হয়, তাহলে কিন্তু ফল আসে। ইয়েস অর নো? আমি বন্ধুরা বলতে চাই, আজকে আপনি 2000 টাকার পণ্য কিনে জয়েন করেন, আপনি একটু মেহনত করেন, আপনি একটু জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি একদম বড় হতে পারবেন। ইয়েস অর নো? নেভার গিভ আপ, ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে না দিলে আপনি এরকম একটা গাড়ি পাবেন। আমি যে গাড়িটা পেয়েছি তার 2 মিনিট একটা ভিডিও আছে, আমি কি অনুমতি দিলে দেখাতে পারি? তাহলে একটু খালি লক্ষ্য করেন যে কোম্পানি আমাকে যে সংবর্ধনাটা দিয়েছে, এই সংবর্ধনার কিছু অংশ বিশেষ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক মন্ত্রী পর্যায়ের মানুষ ছিলেন। এখানে আমাদের বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই প্রোগ্রামটা হচ্ছিল, আমাদের এমপি মহোদয় আছেন, এখানে অনেক মন্ত্রী পর্যায়ের মানুষ আছেন, এবং আমাদের সম্মানিত সিপিএস স্যাররা আছেন, আমাদের সম্মানিত জিএম সাহেব আছেন। আমাদেরকে এই কোম্পানির পক্ষ থেকে 10 লক্ষ টাকার চেক এবং গাড়ির চাবি আমাকে একটু পরেই তুলে দিবেন। এটা ছিল বসুন্ধরা কনভেনশন সেন্টার। কোম্পানির বয়স যখন 37 বছর, তখন আমাকে এই গাড়িটা দিয়েছেন আমাদের সম্মানিত স্যার জনাব নিয়ামুল বাশির স্যার, আমাদের এমডি মহোদয় লয়েন ডাক্তার আহমেদুল স্যার, আমাদের সিপিএস মহোদয়, এনারা ছিলেন লাইট অ্যান্ড মেগা স্টার সার্চ। 13/4/2019 সালে আমাকে এটা দিয়েছেন। এখানে টাকার পরিমাণটা দেওয়া আছে, আমাকে ট্রেজ দিয়ে সম্বর্ধনা দিলেন প্রথমে। এরপর আবু বকর সিদ্দিক, আমি আবু বকর সিদ্দিক, চেহারা কি চেনা যায়? ঠিক আছে তো নাকি? চেহারা ঠিক আছে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক,
এখানে টাকা দেখে না কেন? টাকা তো আছে। এই গাড়ি যে দিছে তার একটা সম্মাননা, এটা ক্রেজটা দিলাম। প্রথমে আগে ক্রেজ দেওয়া হয়, তারপর চেকটা প্রদান করা হয়। এখানে 10 লক্ষ টাকা লেখা আছে, 5 লাখ টাকা লেখা আছে, 10 লাখ 10 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। এমডি স্যার বলতেছে আসলে নতুনদের জন্য আমরা গাড়ি দিতে চাই, যারা নতুন তারা কাজ করবে, তারা এরকম ভাবে একটা গাড়ি অ্যাসিভ করতে পারবে ইনশাআল্লাহ। কয় লাখ টাকা দেখেন তো? 10 লাখ টাকা, 10 লাখ অনলি, মানে 10 লাখ টাকা। 17 সালে এবং 18 সালে 10 লক্ষ টাকা দিয়েছেন এবং কি দিয়েছেন? একটা গাড়ির চাবি দিয়েছেন। ইয়াস না? আচ্ছা, এটা কি কাল্পনিক না বাস্তব? এটা তো বাস্তব। এটাই কোম্পানি আমাকে দিয়েছেন। এই কোম্পানিটা শুধু আমার জন্য না, আমি বলবো আপনারা চাইলে এরকম একটা গাড়ির চাবি এবং চেক নিতে পারেন। কার উইনার লেখা আছে, স্টার মেগা সার্চ লেখা আছে, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। আমার জন্য এটা করে দেবেন নাকি? এই গাড়িটা যদি আমরা নিতে চাই তাহলে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে। পৃথিবীতে এমনিতে কোনো কিছু পাওয়া যায় না, একটু পরিশ্রম করতে হয়। ইয়েস অর নো? আপনি আমি যদি একটু পরিশ্রম করি তাহলে কিন্তু অর্জন করা যায়। তবে যারা নতুন মেহমান তাদেরকে আমি বন্ধুরা বলতে চাই, আজকে আপনি যদি একটু আগে আসেন আপনার সুবিধা রাখি। এই কোম্পানিতে জয়েন করতে গেলে কত হাজার টাকার পণ্য কিনতে হয় বন্ধুরা? 2000। সবার কাছ থেকে একটু শুনতে চাই, কত হাজার টাকার পণ্য কিনতে হয়? 2000। মাত্র 2000 টাকার পণ্য কিনে আপনি এখানে রেখে যাবেন না বাসায় নিয়ে যাবেন? বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে গেলেন, কোনো হারানোর ভয় আছে? কোনো পালানোর ভয় আছে? কোনো কিচ্ছু না। সরিষার তেল তো কেনাই লাগে না, কিনে আমি এমএক্সএল থেকে কিনলাম। এখন বিষয়টা হলো যদি আজকে কিনেন তাহলে আপনাকে আমরা এখানে রেখে কাজটা শুরু করতে পারবো। যদি বলেন যে আমি আজকে তো কিনবো না, কিনবো 10 দিন পরে। কয়দিন পরে? 10 দিন পরে। পিছনে মামুনরা কয়দিন পরে? 10 দিন পরে। আমি বলবো 10 দিন না, আপনি যদি 5টা দিন পরেও কিনেন। কয়টা দিন পরে? 5 দিন। 5টা দিন পরে কিনেন। আচ্ছা, 5 দিনের মধ্যে কেউ না কেউ জয়েন করবে না বন্ধুরা? কি করবে কিনা? এখন দেখেন, 5 দিনের মধ্যে যদি কেউ না কেউ জয়েন করে, আপনি আমি কি করলাম? 5 দিন পরে আসলাম। 5 দিন পরে আসলে সিরিয়ালটা কি নিচে হবে না উপরে হবে? নিচে হবে। এখন আসেন, আচ্ছা, তাহলে 5 দিন পরে যদি আমরা আসি তাহলে আমাদের সিরিয়ালটা নিচে হবে না উপরে হবে? নিচে হবে। ইয়েস অর নো? ইয়েস। এখন আসেন, আপনি আমি কাজটা শুরু করলাম। আমি 5টা কাস্টমার করলাম। কয়টা কাস্টমার করলাম? 5টা। কয়টা কাস্টমার করলাম? 5টা। 5টা কাস্টমার করলাম। আচ্ছা, 5টা কাস্টমার করলাম, আমার ইনকামটা হলে ধরে নিলাম 1000 টাকা। কত হাজার টাকা? 1000। আচ্ছা, এই পুরো সেলটা যদি উপরে হিট করে, উপরের ব্যক্তিটা বেশি পাবে না কম পাবে? বেশি পাবে। তার উপরের ব্যক্তিগুলো আর একটু বেশি। ইয়েস অর নো? আচ্ছা বন্ধুরা বলেন তো, এই জায়গাটাই ভালো না উপরের জায়গাটাই ভালো? সবার কাছ থেকে জানতে চাই, উপরের জায়গাটাই ভালো না নিচের জায়গাটাই ভালো? উপরের জায়গাটাই ভালো। তাহলে উপরের জায়গাটাই অবস্থান করার জন্য কত হাজার টাকার পণ্য কিনতে হবে? 2000। তাহলে 2000 টাকার পণ্য কেনার জন্য জমি বিক্রি করতে হবে না স্যার। গরু বাছুর বিক্রি করতে হবে না স্যার। কিচ্ছু করতে হবে। শুধুমাত্র 2000 টাকার পণ্য বাজার থেকে না কিনে যদি আমাদের এই কোম্পানি দেশীয় পণ্য, নির্ভেজাল পণ্য আমাদের এই কোম্পানি থেকে কিনেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ এর ওসিলায় আপনি এই কোম্পানি থেকে গাড়ি বাড়ি করতে পারেন। ঠিক আছে? ইয়েস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা কথাই বলতে চাই, এই জীবদ্দশায় যতদিন আপনি আমি এই পৃথিবীতে অবস্থান করব, আমাদেরকে ইনকাম করে টিকে থাকতে হবে। ইনকামের বাইরে কখনোই আমরা টিকে থাকতে পারবো না। ইয়েস অর নো? ইয়েস। যেহেতু এমএক্সএল মডার্ন হাব লিমিটেড এই কোম্পানি একটা ওসিলা বা মাধ্যম। কোম্পানির বয়স টোটাল 44 বছর। কত বছর? 44 বছর। কোটি কোটি টাকার পণ্য বিপণন হচ্ছে, কোটি কোটি টাকার কমিশন কোম্পানি দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকেও যাতে এই কোম্পানি থেকে সর্বোচ্চ পদবি অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলো আল্লাহ আমিন। আসলে কি আমরা সফল হতে চাই? ইয়েস। সবার কণ্ঠ থেকে একটু উজাড় করে আওয়াজ করে আমরা একটু শুনতে চাই, আমরা কি সবাই সফল হতে চাই? অনেকে কিন্তু বললেন না, তাহলে আপনারা হবেন না নাকি? চাচ্ছি তো আল্লাহর কাছে। ইয়ে জানো, মন থেকে আমাদের এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য, আপনি সাকসেস হওয়ার জন্য সবার মুখ থেকে আমি একটু জানতে চাই, একবারে লাস্ট সর্বোচ্চ দিয়ে আমরা একটু শুনতে চাই, আমরা কি সবাই সিপিএস হতে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এই কোম্পানি সম্পর্কে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই কোম্পানি সম্পর্কে বুঝে এই কোম্পানির ওসিলায় গাড়ি বাড়ি করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং সর্বোপরি আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখবেন মানুষের মঙ্গলের জন্য যাতে কাজ করতে পারি। আমরা যদি মানুষের মঙ্গল করতে নাও পারি, আমাদের দ্বারা যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। এমএসএল মডার্ন হাব লিমিটেড মানুষের মঙ্গলের জন্য এসেছে। লায়ন ডাক্তার আব্দুল মতিন স্যার
40 বছর যাবত আমাদের এই কোম্পানিটাকে আগলে রেখেছেন। এমএসএন বড়ারহাট ফুড লিমিটেডে একটি টাকাও কোনো বিনিয়োগ নাই, শুধু মেধা এবং শ্রম দিয়ে পণ্য কেনাকাটা করার মাধ্যমে এখান থেকে ইনকাম নিশ্চিত করা যায়। এরকম অনেক মানুষ যারা প্রতিবন্ধী তারাও এই কোম্পানি থেকে ইনকাম নিশ্চিত করেছেন। দুইটা চক্ষু নাই এরকম ব্যক্তিও আছে কুমিল্লাতে যারা কোম্পানিতে পিএসও এখান থেকে ইনকাম করেছেন। অনেক মানুষ এই কোম্পানিতে রানিং অবস্থায় ইন্তেকাল করেছেন, তাদের পরিবারে কোম্পানি 2 লক্ষ টাকা দিয়েছেন, মাসুম বাচ্চা এখন এই সেক্টর থেকে ইনকাম পায়। এরকম অসংখ্য নজির আছে। তো আমরা চাই এই কোম্পানির কার্যক্রম এমন ভাবে বেগবান করব এই এলাকায় যাতে আমরা একটা অফিস পাই। আমাদের এই যে কষ্ট হয় আমাদের রাজশাহী থেকে পণ্য নিয়ে আসতে, আমাদের কষ্ট হয় বগুড়া থেকে পণ্য নিয়ে আসতে, ইয়েস অর নো? আমরা যদি আমাদের এলাকায় একটা অফিস পাই, এই অফিসের ওসিলায় অনেক মানুষ উপকৃত হবে, ইয়েস অর নো? আল্লাহ আমাদেরকে যাতে এই বুঝ দান করেন এবং এই কোম্পানি থেকে সফল হওয়ার তৌফিক দান করেন। এই কোম্পানির ওসিলায় আমরা যাতে হজ, ওমরা, গাড়ি বাড়ি, দেশ বিদেশ ভ্রমণ এবং এতিমখানা নির্মাণ থেকে শুরু করে সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে পারি। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সর্বোপরি সর্বশেষ আমরা এই কাল এবং পরকালীন জিন্দেগিতে আল্লাহ পাক যাতে আমাদেরকে ভালো রাখেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার জন্য দোয়া রাখবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।